আজকে আমাদের সেমিনারে কে কে যুক্ত হয়েছেন এবং একদম বিগিনার লেভেলের কে কে আছেন একটু আমরা জানতে চাচ্ছিলাম। হয়তো তাহলে আমরা আপনাদের ক্রাইটেরিয়া গুলো বুঝে সেভাবে আজকে আপনাদের সেই ফিডব্যাক গুলো দিতে পারবো। তো যারা যারা একদম বিগিনার আছেন একটু কাইন্ডলি আপনারা রাইজ হ্যান্ড করবেন, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। আর যাদের নামগুলো মেনশন করব কাইন্ডলি তারা একটু আনমিউট করবেন, আনমিউট করে আপনারা আপনাদের পরিচয়টা আমাদের সঙ্গে শেয়ার করবেন, বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই সকল বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর যেহেতু এখানে বেশ অনেকজন ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন, তো সকলের সঙ্গে হয়তো কথা বলাটা আমাদের পক্ষে পসিবল না। আপনারা চাইলে আপনার ডিটেলস গুলো আমাদের সঙ্গে আমাদের চ্যাট বক্সে শেয়ার করতে পারেন। তা আমি প্রথমেই একজনের মাইক্রোফোন অলরেডি আনমিউট দেখছি, তো আমি ওনার কাছে একটু জানতে চাচ্ছি, তাহমিদ আহমেদ স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, ভালো আছি। স্যার, আপনি বর্তমানে আহ, কি করছেন এবং আজকে আমাদের সঙ্গে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানতে চাচ্ছিলাম আমরা। আহ, আমি স্টুডেন্ট, আমি বিএসসি করতেছি। প্লাস একটা পার্ট টাইম জব বলতে একটা জব করতেছি, একটা কোম্পানিতে আছি, সেটা হলো স্টেট ফার্স্ট কুরিয়ার। আমি সেখানে আইটি সেকশনটা কন্ট্রোল করি আর কি। আহ, আর বর্তমানে আমি ওকে ওকে। জি আচ্ছা। আমি আহ, স্যার, আজকে আমাদের এই সেমিনারটা তো আমরা নেটওয়ার্কিং এর একটা বেসমেন্টে রেখেছি। তো আজকে সেমিনারটিতে আপনি কেন যুক্ত হয়েছেন, আপনার মোটিভটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন। আমি মূলত জাস্ট স্যারের এই আপনাদের ফার্স্ট আইটির আমি অনেক ভিডিও দেখেছি। আমি মোটামুটি জাস্ট ইন্টারেস্ট যে জিনিসগুলো আসলে অ্যাডভান্স লেভেলে কিছু শেখানো হয়। তো সেখান থেকে আসলে বিষয়টার জন্য অ্যাপ্লাই করা আর কি। আর আমার কাছে জাস্ট ফেসবুকে আপনাদের অ্যাড আসছিল, অ্যাড থেকে আমি অ্যাপ্লাই করেছি আর কি। আচ্ছা, ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং চেষ্টা করবেন আজকে সেমিনারটিতে যারা যুক্ত হয়েছেন লাস্ট পর্যন্ত থাকার জন্য। কেননা আমরা যখন একটা পুরো ক্লাস কন্টিনিউ করে হয়তো কিছুটা হলেও অনেক কিছু না জানতে পারি, এবং হয়তো আপনারা আমাদের যে একটা ঘন্টা সময় দিচ্ছেন, আপনারা যারা যুক্ত হয়েছেন হয়তো এখান থেকে চেষ্টা করবেন সেই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য। হয়তো ভবিষ্যতে আমাদের সঙ্গে যুক্ত হন বা না হন সেটা পরবর্তী বিষয়। আর আমরা অ্যাকচুয়ালি যেহেতু আজকে সেমিনারটা রেখেছি আপনাদের উদ্দেশ্য করে, আপনাদের যা যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো করবেন আমাদের কাছে। আমরা সেই কোশ্চেনের সেকশন আলাদা করে রেখেছি, সেই সিগমেন্টে গিয়ে আপনাদের কাছ থেকে আমরা আমাদের সকল প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে নিব এবং চেষ্টা করবো সেগুলো প্রপারলি আনসার করার জন্য আপনাদেরকে। পুরো আমি সকলকে রিকোয়েস্ট করব যারা ইতোমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন, তো সকলে একটু মিউট করে রাখবেন, কেননা যেহেতু আমরা একে একে লোক বাড়ছি। তো আমরা যেন সুন্দরভাবে আজকে সেমিনারটি শেষ করতে পারি, আপনারা যদি সহযোগিতা না করেন সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সেমিনারটি সুন্দরভাবে শেষ করতে পারবো না এবং আপনারাও হয়তো অনেকটা বোর হয়ে যাবেন সেক্ষেত্রে। তো আমরা যে যার জায়গা থেকে আজকে চেষ্টা করব সেমিনারটি সুন্দরভাবে ইউটিলাইজ করার জন্য। আচ্ছা, আমি নেক্সট আরেকজনের কাছে একটু চলে যাচ্ছি। আব্দুল আহাদ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আহ আব্দুল আহাদ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে স্যার, মেবি আমার কথা শুনতে পাচ্ছেন না। আমরা তাহলে হচ্ছে নেক্সট একটু চলে যাচ্ছি। আর আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, শুনতেছি। আপনি শুনতে পারতেছেন? জি, জি শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা স্যার, আজকে আমাদের সেমিনারটিতে যুক্ত হয়েছেন আপনি কোথা থেকে এবং বর্তমানে কি করছেন একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন কাইন্ডলি। বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা। আর আমি দুবাই থাকি। দুবাই হোম অটোমেশনের কাজ করি, আইটি সেকশনে আছি। আমার ইচ্ছে ওকে ওকে মাইক্রোটিকের বিষয়টা ভালো করে শেখার জন্য। ওকে। ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো অলরেডি হচ্ছে 9টা 7 বেজে গিয়েছে, আমরা আর বেশি কথা আগাবো না।
যারা যারা যুক্ত হয়েছেন সকলকে ফ্ল্যাশ সিটি লিমিটেডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা অডিও শুনতে পাচ্ছেন না, আশা করি এটা তাদের জন্য একটু ইফেক্টিভ হতে পারে। তো আপনারা কাইন্ডলি এইভাবে অডিওটা কানেক্ট করে নিতে পারেন, যদিও আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না এই মুহূর্তে। তা আমরা কিন্তু আজকে সকলেই জানি যে আমরা আজকে একটা নেটওয়ার্কিং এর ছোট একটা পার্ট, মাইক্রোটিক, ওএলটি এবং সিসকো ম্যানেজ এবং সুইচিং এর যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে আজকে আমরা আমাদের এই সেমিনারটি রেখেছি, এবং এই সেমিনারে আপনারা সকলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে সেমিনারটি কন্টিনিউ করব। আমরা আমাদের কোর্সে কিভাবে আপনাদের জন্য সাজিয়েছি, এবং স্যার আপনাদের সঙ্গে যে পুরো কোর্সটা কিভাবে কোঅর্ডিনেট করবে, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, এই সকল প্রশ্ন পর্ব নিয়েই আমরা আজকে আমাদের এই সেমিনারটি সম্পূর্ণ করব। তো আমি এতক্ষণ যাবত আপনাদের সঙ্গে ছিলাম অ্যাজ এ হোস্ট হিসেবে আজকের, এবং ফ্ল্যাশ সিটি লিমিটেডের দীর্ঘ 3 বছর যাবত আছি আমি, পল্লবী পাল, এবং ট্রেনিং ডিপার্টমেন্টের হেড হিসেবে কর্মরত আছি বর্তমানে। এবং আপনাদের যদি সরাসরি কারো আমার সঙ্গে কথা বলতে হয়, তো কাইন্ডলি আমাকে এই নাম্বারে এবং এই ইমেল অ্যাড্রেসে সরাসরি কল বা মেসেজ করলে আপনারা রিচ করতে পারবেন আমাকে। এবং আপনাদের কোর্স ইনচার্জ হিসেবে আছেন লিয়া আক্তার আপু। উনি আপনাদের পুরো কোর্সটা কোঅর্ডিনেট করবেন, এবং যাবতীয় ক্লাস রিলেটেড যা যা দেখার আছে সবকিছু উনি ম্যাম আপনাদের সঙ্গে থাকবেন। জি বলুন। ম্যাম আপনার নাম্বারটা আরেকটু বের করেন, হ্যাঁ? আপনার নাম্বারটা নিতে পারিনি। জি, ওয়েট অন ওকে, মিনিট। থ্যাংক ইউ। সো আমরা ওকে, মূলত থ্যাংক ইউ যে ম্যাম। সেমিনারটা শুরু করব, আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যেই সেমিনারটি শুরু করে দিব। তো আমাদের যে বর্তমানে ফ্ল্যাশ এটি লিমিটেডে বেশ অনেকগুলো রানিং কোর্স আছে। তার মধ্যে স্কিল সেক্টরে টেন্ডার রিলেটেড কোর্স আছে, ইম্পোর্ট এক্সপোর্ট আছে, ভ্যাট কাস্টমস আছে, এবং আইটির সঙ্গে যুক্ত আছে নেটওয়ার্কিং এর অলরেডি আমরা জানি মাইক্রোটিক। তো এর বাইরেও আরো বেশ কিছু কোর্স আমাদের অ্যাভেলেবেল আছে নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে। সিসিএনএ টা আছে, এবং ডিপ্লোমা একটি কোর্স আছে যেটা আমাদের 6 মাস মেয়াদি একটা কোর্স করানো হয়, এবং ওএলটির একটা ওয়ার্কশপ আছে অনলাইন এবং অফলাইন। এছাড়াও আছে জুনিপার। আর আপনাদের এছাড়াও যদি ডেভেলপমেন্টের দিকে আসতে চান, তো সেক্ষেত্রে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টটা রেখেছি আমরা, এবং সাইবার সিকিউরিটি ও ইথিক্যাল হ্যাকিংটা রেখেছি। এই কোর্সগুলো নিয়ে বর্তমানে ফ্ল্যাশ আইটি লিমিটেড রান করছে ট্রেনিং ডিপার্টমেন্টটা। আর এছাড়াও আপনারা যদি কেউ নেটওয়ার্কিং সেক্টরে ভেন্ডর এক্সাম দিতে চান, যে কোনো ভেন্ডর এক্সাম আপনারা আমাদের কাছ থেকে সরাসরি দিতে পারবেন। সিসিএনএ থেকে শুরু করে মাইক্রোটিক, জুনিপার, সিসিএনপি সবগুলোই মোটামুটি আমরা ভেন্ডর এক্সামিনেশন দিয়ে রাখি। অ্যাকচুয়ালি যেহেতু আপনারা আমাদের সঙ্গে আজকে অনলাইনে যুক্ত হয়েছেন, আমাদের ল্যাব দেখানোটা যেহেতু পসিবল হচ্ছে না, তো তার কিছু অংশ আমি আজকে সেমিনারে তুলে এনেছি। এগুলো মূলত আমাদের ডিভাইস গুলো, যে ডিভাইস গুলো দিয়ে আমরা বর্তমানে আমাদের অফলাইনে যারা আছেন তাদের ট্রেনিং গুলো করাচ্ছি, এবং যারা অনলাইনে আছেন তাদেরকে আমরা এই ডিভাইস গুলো এক্সেস দিয়ে তাদেরকে সহযোগিতা করছি, যাতে করে তারা পুরো কোর্সটা প্রপারলি সুন্দরভাবে কমপ্লিট করতে পারে। যারা রিয়েল ডিভাইসে প্র্যাকটিস করতে চান তারা সরাসরি আমরা এখান থেকে এক্সেস দিয়ে দিলে আপনারা সরাসরি এক্সেস নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এবং কেউ যদি মনে করেন অনলাইন হোক বা অফলাইন, যে যেভাবেই হোক না কেন, আমাদের অফিসে এসে আমাদের ল্যাবে বসেও আপনারা সরাসরি প্র্যাকটিস করতে পারবেন। সেজন্য আমাদের ল্যাব সবসময় আপনাদের জন্য ওপেন আছে। এটা আমাদের মূলত নেটওয়ার্কিং এর ল্যাবটা, যেখানে আমাদের প্রত্যেক জনের জন্য একটা করে মাইক্রোটিক রাউটার ফিক্স করা থাকে। তো এখানে আমাদের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমরা চেষ্টা করি সর্বাত্মক সহযোগিতা করার জন্য, এবং যারা আসবেন ভবিষ্যতে তাদেরকেও চেষ্টা করবো সেভাবে সহযোগিতা করার জন্য। তো ধন্যবাদ সকলকে আমার পক্ষ থেকে। আমরা আর বেশি সময় নিব না, আমি স্যারের কাছে চলে যাচ্ছি, কেননা অলরেডি 9টা 11 বেজে গিয়েছে। আমি স্যারকে রিকোয়েস্ট করব, স্যার আপনি যদি অ্যাভেলেবল থাকেন আজকে, তাহলে আমরা সেমিনারটি শুরু করতে চাচ্ছিলাম। ঠিক আছে, ধন্যবাদ পল্লবী আপনাকে। আহ, আমরা থ্যাংক ইউ। আমাদের কোর্সটা শুরু ওকে, করব। স্যার স্ক্রিন শেয়ার করতে করতে আমি আরেকটা বিষয় বলে দিই আপনাদের। যারা আজকে যুক্ত আছেন সকলকে আমি রিকোয়েস্ট করব, আপনাদের যার যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো একটু নোট ডাউন বা রিমার্ক করে রাখবেন। আমাদের কিন্তু আলাদা কোশ্চেনের একটা সেগমেন্ট রেখেছি, সেই সেগমেন্টে গিয়ে কিন্তু আমরা আপনাদের সকল কোশ্চেন গুলো নিব। এবং ইমার্জেন্সি যদি কোনো কোশ্চেন থেকে থাকে ওটা আপনারা চ্যাট বক্সে করবেন অথবা রাইসেন্ড করবেন, আমরা আপনাদের কাছ থেকে তখন কোশ্চেন নিয়ে নিব। চেষ্টা করবেন স্যারকে মাঝপথে ইন্টারাপ্ট যতটা না করা যায়, যদি প্রয়োজন হয় একান্তই আপনারা করতে পারেন, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার।
ওকে, ধন্যবাদ। তো যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি ওয়েলকাম করছি আমাদের আজকের ফ্রি সেমিনারে, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে জয়েন করার জন্য। So, আমি দেখতে পাচ্ছি মোটামুটি 22 জনের মতো আমাদের উপস্থিতি আছে এই মুহূর্তে। অ্যান্ড আই বিলিভ দ্যাট আপনারা এইখানে যারা জয়েন করেছেন তারা মোটামুটি আহ, এই সম্পর্কে হয়তো অনেকেই জানেন যে আপনি কেন জয়েন করেছেন, এই সেমিনারটা কিসের উপরে। অ্যান্ড অনেকে আছেন একবারে নতুন, হয়তো তাদের কোনো ধারণা নেই এই সেমিনারটা কিসের উপরে হচ্ছে। অ্যান্ড আমি এটাও জানি যে এই সেমিনারটার আমি যখন, আচ্ছা আমার সাউন্ড কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, জি শুনতে পাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। সো অনেকেই, আমি যখন সেমিনারটা নিব আপনাদের মনে অনেক কোশ্চেন জেগে আসবে, যে এইটা কি ওইটা কি, এরকম অনেক কোশ্চেন আসবে এবং এটা আসাটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, তাই আমি আপনাদেরকে এটুকু বলি যে আমি আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিব। অ্যান্ড সেটা আমাদের একটা কোয়েশ্চেন পর্ব আছে, সেই পর্বে আমি আনসার গুলো দিয়ে দিব। আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো নোট ডাউন করে রাখতে পারেন। আর ইমার্জেন্সি যদি কোনো কিছু জানতে হয় হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে আমি হচ্ছে ইনস্ট্যান্ট আপনার কাছে আসবো, যে আপনি কি বলতে চাচ্ছেন আমি সেটা শুনবো। ওকে, সো আবার ওয়েলকাম করছি। অ্যান্ড আমার পরিচয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার নাম দেখতে পাচ্ছেন, আমি সুজন মির্জা। আমি দ্য হেডস এর সিস্টেম অ্যাডমিন হিসেবে আছি এবং বাংলাটেক কমিউনিকেশনের সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছি। নেটওয়ার্কিং এ আমি হচ্ছে সরাসরি জব করছি হচ্ছে 6 ইয়ার্স এর বেশি। এখানে 5 ইয়ার্স প্লাস অনেক আগের লেখা, সো এটা আর মডিফাই করা হয় নাই। 6 ইয়ার্স এরও বেশি। অ্যান্ড হচ্ছে আমি টিচিং পেশায় আছি, মানে ট্রেনিং করাচ্ছি হচ্ছে মোর দেন 8 ইয়ার্স এর মতো আমি ট্রেনিং করাচ্ছি। সো এই আপনাদের এই বেসটাতে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আমরা ডিজাইন করেছি সেটা হচ্ছে মাইক্রোটিক। মাইক্রোটিক এখানে যারা আছেন হয়তো অনেকে এই শব্দটা শুনেছেন, হয়তো অনেকে শুনেননি। সো মাইক্রোটিক হচ্ছে একটা মূলত নেটওয়ার্কিং এর জন্য একটা ব্যান্ডোর ডিভাইস বা ব্যান্ডোরের নাম। ঠিক আছে, একটা কোম্পানির নাম। তো ওনাদের বেশ কিছু প্রোডাক্ট আছে, লাইক রাউটার অ্যান্ড সুইচ, অ্যাক্সেস পয়েন্ট, এরকম অনেক কিছু ডিভাইস আছে ওনাদের মাইক্রোটিকের। এবং হার্ডওয়্যার সফটওয়্যার বোথ তাদের অ্যাভেলেবেল মার্কেটে। ওকে, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। মূলত এটা হচ্ছে একটা কোম্পানি যাদের নেটওয়ার্কিং প্রোডাক্ট আছে, যেটা দিয়ে নেটওয়ার্কিং করা যায়। ওকে, তো এছাড়া এই কোর্সে আমরা আলোচনা করব হচ্ছে ওএলটি নিয়ে। ওএলটি হচ্ছে অপটিক্যাল লাইন টার্মিনেটিং ডিভাইস। এটা আনলাইক সুইচের মতোই একটা, আমরা বলতে পারি হচ্ছে এটা হচ্ছে একটা কি বলা যায়, আপনার হচ্ছে একটা কাস্টমাইজ ডিভাইস। এটা কিন্তু মানে সুইচের মতোই, বাট এটাকে কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে ফাইবার অপটিক্যাল নেটওয়ার্কের জন্য, ওএলটি। ওকে, বাজারে বিভিন্ন কোম্পানির ওএলটি পাওয়া যায়। আমরা এই কোর্সে কোনো একটা কোম্পানির, রিনাউন্ড কোম্পানির ওএলটি দিয়ে আমরা হচ্ছে আমাদের কোর্সটা শিখবো। প্লাস আমরা এই কোর্সটাতে শুধুমাত্র সিসকো, সিসকো হচ্ছে মাইক্রোটিকের মতো আরেকটা কোম্পানি যারা নিজেরা নেটওয়ার্কিং প্রোডাক্ট তৈরি করে থাকে। ওকে, লাইক সিসকো রাউটার, সিসকো সুইচ, সিসকো এপি, সিসকো ফায়ারওয়াল, সিসকো ডিএনএস সেন্টার, সিসকো আইপিএস, হোয়াট এভার। মানে সিসকোরও অনেক রকমের ডিভাইস নেটওয়ার্কিং এর জন্য অ্যাভেলেবল। ওকে, অনেক আগে থেকেই। সো তার মধ্য থেকে আমাদের এই কোর্সে শুধুমাত্র সিসকোর ম্যানেজেবল সুইচ নিয়ে আমরা হচ্ছে কাজ করব, কিভাবে সুইচ ম্যানেজ করা যায়। মূলত আমাদের এই কোর্সটা কিন্তু মাইক্রোটিকের উপর ছিল। ওকে, সো মাইক্রোটিকের উপরে যেহেতু আমাদের এই কোর্সটা ছিল, তো আমরা আমাদের স্টুডেন্টদের জন্য ওএলটিটাকে, যেহেতু ইন্ডাস্ট্রিতে বর্তমানে যদি আপনি আইএসপির কথা চিন্তা করেন, আইএসপিতে ওএলটিটা মাস্ট হয়ে দাঁড়াইছে। ওকে, কারণ একটা ওএলটি নেটওয়ার্ক ছাড়া আপনি হচ্ছে সম্পূর্ণ আইএসপি চালাইতে পারবেন না। তো সেজন্য আমরা একজন ইঞ্জিনিয়ার যে অথবা একজন আইএসপি ওনার যে মাইক্রোটিক শিখবে, সে, সরি একটু নয়েজ আসতেছে, হ্যাঁ, আপনারা হচ্ছে একটু রিনেম করে নেবেন, আপনাদের নামগুলো রিনেম করবেন যাতে করে আমি রেফার করতে পারি আপনাদেরকে। পল্লবী একটু দেখেন যারা হচ্ছে নয়েজ করতেছে ওনাদেরকে মিউট করে দিয়েন। ওকে, জি জি, আমি করে দিয়েছি। ওকে, গুড। তো সব মিউট করে রাখলে ভালো হয়। রাইট, সো মাইক্রোটিকের যেটা বলছিলাম যে শিখে আপনি যদি আইএসপি চালাইতে যান,
তখন আপনার কিছু লিমিটেশন চলে আসে, কারণ বর্তমান আইএসপি গুলো ওএলটির উপর বেস করে তাদের নেটওয়ার্কটা ডিজাইন করে। ওকে, ট্রেডিশনাল নেটওয়ার্কে এখন আর আইএসপি গুলো কানেকশন দেয় না, মোটামুটি ফাইবারেই সবাই কানেকশন গুলো প্রোভাইড করে। সো এটা আইএসপির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ফরজ হয়ে দাঁড়াইছে। ঠিক আছে, এটা অবশ্যম্ভাবী। সো আমরা আমাদের স্টুডেন্টদের কথা চিন্তা করে আমরা ওএলটিটাকে আমাদের কোর্সে অ্যাড করে দিয়েছি, যাতে করে আপনি এখান থেকে শিখে গিয়ে ইন্ডাস্ট্রির জন্য একবারে রেডি হয়ে যান। ওকে, রেডি প্রোডাক্ট। এন্ড দেন আমরা যখন চিন্তা করলাম ওএলটি দিলাম, মাইক্রোটিক দিলাম, কিন্তু সিসকো অনেক কোম্পানিতেই সিসকো রাউটার থাকে না। ওকে, কিন্তু সিসকো সুইচটা কিন্তু মোটামুটি সবার কাছেই থাকে। ঠিক আছে, এন্ড এই সিসকোর ম্যানেজ তখন আবার ইঞ্জিনিয়াররা গিয়ে যখন সিসকোর সুইচটা সম্পর্কে তাদের আইডিয়া থাকে না, তারপর আবার ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা আটকায় যায়। ঠিক আছে, তাদের অনেক কিছু করতে প্রবলেম হয়। তখন আমরা চিন্তা করলাম ওকে ফাইন, তাহলে আমরা সিসকোর এই কোর্সটার ভিতরেই স্টুডেন্টদের জন্য অফার স্বরূপ সিসকো ম্যানেজ সুইচটাকেও আমরা দিয়ে দিই। ওকে, সো ওভারঅল আমরা কি করলাম, আমাদের কোর্সটাকে বাড়াইতে বাড়াইতে ওএলটি এবং সিসকো ম্যানেজ সুইচ বোথ আমরা মাইক্রোটিকের সাথে যোগ করে দিয়েছি। সো পরে আমরা এটাকে কোনো একটা নাম আমরা দিই নাই, আমরা এটা মানে অল ইন 3 in 1 করে দিয়েছি। ওকে, যাতে করে আপনি এই কোর্সটা করার পরে মোটামুটি ইন্ডাস্ট্রির জন্য রেডি হয়ে যান। আপনার আইএসপি আপনি নিজে চালাইতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম না হয়। আপনি নিজে না চালাইলেও যাতে করে আপনার টোটাল আইডিয়াটা থাকে যে আপনার ইনফ্রাস্ট্রাকচারে কি ঘটতেছে, ইউ হ্যাভ দ্যাট আইডিয়া হোয়াট ইজ গোয়িং অন। সো আপনি ম্যানেজ করতে পারবেন খুবই ইজিলি। ওকে, সো আমরা যদি আরেকটু যাই যে আমাদের এই কোর্সটাতে আমরা কিভাবে কাজ করব, কি কি শিখবো, ইন ডিটেলস আমি সামনের দিকে আসছি। দেখুন, নেটওয়ার্কিং যদি আপনারা বলেন, নেটওয়ার্কিং শব্দটা আমরা অনেকভাবে শুনে আসছি। যেমন মানুষে মানুষের যে সম্পর্ক, পরিচিতি বিল্ড আপ করা, সেটাও কিন্তু এক ধরনের নেটওয়ার্কিং, যেটাকে আমরা পিপল নেটওয়ার্কিং বলি, হিউম্যান নেটওয়ার্কিং বলি। আর আমাদের যে নেটওয়ার্কিং আজকে আমরা শিখতে আসছি, এটা মূলত কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, কম্পিউটারের ভিতরে সম্পর্ক তৈরি করা, তথ্য আদান প্রদান করার উদ্দেশ্যে আপনার কাছে একটা রিসোর্স আছে, সেটা আপনি অন্যজনের সাথে শেয়ার করতে চান। এই যে একজন একজনের সাথে বা একাধিক মানুষের সাথে আপনি যে শেয়ার করবেন, এই যে কানেকশনটা গড়ে উঠলো তথ্য আদান প্রদান করার উদ্দেশ্যে, এটাই হচ্ছে মূলত নেটওয়ার্কিং। ওকে, সো কম্পিউটার নেটওয়ার্কিং শেখার জন্য বর্তমানে খুবই জনপ্রিয় স্টার্টিং কোর্স হচ্ছে সিসকোর ক্ষেত্রে সিসিএনএ এবং মাইক্রোটিকের ক্ষেত্রে হচ্ছে এমটিসিএনএ। এগুলো হচ্ছে স্টার্টিং কোর্স। ওকে, যে আপনি একটা কেরিয়ার পাথ শুরু করলেন, আপনি নেটওয়ার্কিং এর আপনি কি দিয়ে শুরু করবেন। যদি আপনি সিসকো দিয়ে শুরু করেন তাহলে সিসিএনএ হবে, আর যদি আপনি মাইক্রোটিক দিয়ে শুরু করেন তাহলে এমটিসিএনএ হবে। ওকে, সো এই দুইটা হচ্ছে মূলত স্টার্টিং কোর্স। এছাড়া এই সিসিএনএ করার পরে সিসিএনপি আছে, এমটিসিএনএ করার পরে এমটিসিআরই আছে, এমটিসিআইএনএ আছে। এরকম অনেক কোর্স আছে যেগুলো আপনি আরো নলেজকে অ্যাডভান্স করার জন্য আপনি করতে পারেন। তো আমাদের কোর্সে কি কি থাকবে এটা আমরা সামনে আরো দেখতে পাবো ইনশাল্লাহ। হোয়াই শুড ইউ বিকাম আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন আপনারা কেন এই কোর্সটা করতে চান, আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি, সেক্ষেত্রে আপনারা যদি একজন দুজন বলতে চান যে আপনি কেন একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে চান, আপনি কি আমাদের সাথে শেয়ার করতে পারেন যে why you want to do that? উইলিংলি কেউ যদি শেয়ার করতে চান। আপনারা সবাই কিন্তু মিউট আছেন, কেউ যদি কথা বলতে চান আনমিউট করতে হবে আগে। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে কেউই কিছু বলতে চাচ্ছেন না, সো আমি কন্টিনিউ করছি। দেখুন, জি নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারের জন্য, হ্যাঁ জি বলুন। জি স্যার, আমি হচ্ছে আপনার আইসপি ইন্ডাস্ট্রিতে আছি, আমার নিজের বিজনেস আছে লোকাল হুম ছোট হুম। পর্যায়ে। তো আমি চাচ্ছিলাম ধরেন আমার নিজের নেটওয়ার্কটা যাতে আমি নিজে নিজের মতো করে কাজ করতে পারি আর কি। দেন এখন ওকে, মনে হচ্ছে ধরেন
আমি কাজ করতে গেলে আমার আপস্ট্রিমের হেল্প নিতে হয়, অথবা বাইরে থেকে কোনো ইঞ্জিনিয়ার হায়ার করতে হয় যে কোনো একটা প্রবলেম ফেস করলে। হুম হুম হুম, অ্যাবসলিউটলি। সো এই তো কোর্সটা আমরা যেভাবে ডিজাইন করেছি, আশা করি আপনার নেটটা ফুলফিল হবে ইনশাল্লাহ। আর কেউ কোনো কিছু বলতে চান? জি ভাই, শোনা যায়? জি জি, হ্যাঁ, তানজিল ভাই শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আমি 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 হচ্ছে এই ট্রেনিং করতে যাচ্ছিলাম এই কারণে, শুধু আমার হচ্ছে 400 ইউজার আছে, আমি একজন ছোটখাটো ব্যবসায়ী আর কি। হুম হুম হুম। আমার ওই সিসকো এটা তো এরকম বুঝি না আসলে, কিন্তু ওএলটি হুম আর হুম। মাইক্রোটিকের কন্ট্রোল করার বিষয়টা আমি হচ্ছে একটু শিখতে যাচ্ছিলাম, যাতে নিজের ওকে, মানে বিজনেসটা ঠিক রাখার জন্য। কারণ রাইট, ইঞ্জিনিয়ার তো অ্যাবসলিউটলি। অভাব, দেখা যায় কি সব সময় সবাইকে পাওয়া যায় না। পাওয়া যায় না, হ্যাঁ। আর ইঞ্জিনিয়ার থাকলেও আপনার যখন নিজের একটা আইডিয়া থাকবে, আপনি বুঝতে পারবেন যে আসলে কি ঘটতেছে। ওকে। হুম আপনার একটা হুম ব্যবসা করতে হলে মানুষ বলে যে ব্যবসাটাকে শিখতে হয়। কেন শিখতে হয়? কারণ আপনাকে যাতে অন্য কেউ ভুল না বুঝাইতে পারে। সো আপনার যেটা আপনার মধ্যে থাকবে সেটা আপনি ভালো বুঝবেন, অন্যথায় আপনাকে মানুষ ভুল হুম। বুঝাইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তো ওইটাই মানে মেইনলি জানার জন্য যে আসলে আমাকে আমার আপিস টিম দেখা যায় যে একটা বললো, কিন্তু ওইটা আমাকে নাও দিতে পারে। রাইট। তো জেনারেলি আইডেন্টিফাই করতে পারি যে আসলে কি যেটা বলতেছে সেটাই করতেছে কিনা, বা যেটা দেওয়ার কথা ওইটাই দিচ্ছে কিনা। হচ্ছে কিনা, রাইট, অ্যাবসলিউটলি। ওকে। সো আমরা সামনের দিকে আসসালামু আগাই। তো আলাইকুম। হোয়াট শুড ইউ বিকাম এ নেটওয়ার্ক জি জি ইঞ্জিনিয়ার? জি কিছু জি, বলতে আগাইতে চাই। পারেন। আর কেউ কিছু বলতে চাচ্ছেন? জি, আমি বলতে চাচ্ছি। জি, রাজু ভাই বলেন। আমি আসলে এটা শিখতে চাই বিকজ অফ আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আমি এতদিন এমনিতে ছিলাম। এর পাশাপাশি আমার নতুন একটা ডেজিগনেশন দিচ্ছে, যেটা আমার নেটওয়ার্কিং সিস্টেমটা, বেসিক্যালি আসলে ওকে। আইটি। তো আমি আসলে এই সেক্টর, কারণ আমার এই আইএসপি, সিসকো, মাইক্রোটিক, রাউটার সম্পর্কে আমি টোটালি আননোন। তো এই জন্য ওকে, আমি জয়েন করছি। আচ্ছা। ধন্যবাদ। সো ফর দোজ যারা হচ্ছে একবারে নিউ, আমি তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে ধরুন রাজু ভাইয়ের মতো অনেকে আছেন যারা টোটালি আননো। সো তাদের কোনো কিছু মানে অ্যাফ্রেড হওয়ার দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই যে আমরা তো বুঝতেছি না। কারণ আমি কোর্সটা যখন শুরু করব, এই কোর্সটা একবার জিরো থেকে শুরু হবে। জাস্ট একটা কন্ডিশন আছে, আপনাকে কম্পিউটার চালানো জানতে হবে। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট ফ্রম আস। আমাদের দিক থেকে আপনার প্রতি এই রিকোয়ারমেন্টটা থাকবে। দোজ হু আর নট এবল টু অপারেট আ কম্পিউটার ডোন্ট নিড টু জয়েন দিস কোর্স। বাট যারা হচ্ছে কম্পিউটার জানেন তারা শুধুমাত্র জয়েন করবেন। ওকে। আদারওয়াইজ আপনি হচ্ছে আহ, কারণ বেসিক কম্পিউটারটা জানতে হবে। আর আমি আশা করি এখানে যারা জয়েন করেছেন এভরি ওয়ান নোজ হাউ টু অপারেট আ কম্পিউটার। সো আপনারা সবাই ওয়েলকাম এই কোর্সে। অ্যান্ড যারা হচ্ছে হোয়াই শুড ইউ বিকাম এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আপনারা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন, হতে চাচ্ছেন, আমি তাদের কিছু ফ্যাসিলিটির কথা বলবো এখানে। ভ্যারাইটি অফ ওয়ার্কস। ওকে। ভ্যারাইটি অফ ওয়ার্কস, আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের আসলে কাজ করার অনেক রকম ভ্যারিয়েশন আছে, ঠিক আছে? আপনি এক এক দিন এক এক নতুন নতুন প্রবলেমের দেখবেন, এবং হচ্ছে আপনার কাজের অনেক স্কোপ আছে, কোর নেটওয়ার্ক আছে, নক আছে, সাপোর্ট আছে, হ্যাঁ। এরকম আপনার হচ্ছে বিভিন্ন কাজের অপশন আছে। আপনি হচ্ছে বিভিন্ন প্রবলেম গুলো আপনার কাছে ডে বাই ডে আসতে থাকবে, আপনি আপনি সেগুলো করতে পারবেন। অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন আছে, কারণ জব স্যাটিসফ্যাকশনটা মাস্ট। দিন শেষে আপনি যাই করেন না কেন, আপনি যদি আপনার কাজের প্রতি স্যাটিসফাইড না থাকেন, তখন আপনি হতাশায় ভুগবেন। সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জবের স্যাটিসফ্যাকশন আছে। লাইফস্টাইল অ্যান্ড পেমেন্ট, ওইটাই আসলে দিন শেষে খুবই ইম্পর্টেন্ট। আপনার পেমেন্ট যদি ঠিক না থাকে, অ্যান্ড দেন টাকা পয়সা যদি আর্ন করতে না পারেন, তাহলে আসলে আপনি কি করতেছেন এটা ম্যাটার করে না। দিন শেষে টাকাই খুবই ভাইটাল রোল প্লে করে আমাদের লাইফ স্টাইলের জন্য। ওকে। সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অ্যান্ড হচ্ছে আমি যদি পাশাপাশি আরেকটা ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দুইটার স্যালারি রেঞ্জ কেমন এটা যদি আপনারা একটু গুগল করেন কষ্ট করে, আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশে অথবা ইন্টারন্যাশনালিও যদি আপনি দেখেন, তাদের স্যালারি রেঞ্জ নিয়ারলি কম্পারেটিভ, হ্যাঁ, যে একে অন্যের পাশাপাশি। ওকে। খুব একটা ডিফারেন্ট নাই। বাংলাদেশের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য ভালো স্যালারি হচ্ছে ইনকাম করার সুযোগ আছে, অ্যান্ড বোথ সফটওয়্যার ইঞ্জিনিয়াররাও ভালো করতেছে, অ্যান্ড বোথ আপনার এখানে ভালো করার সুযোগ আছে। আপনারা একটু গুগল করে কষ্ট করে দেখে নেবেন যে ইয়ারলি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কত টাকা আর্ন করতে পারে।
এমনও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে যারা 15,000 টাকা স্যালারি পায়, আবার এমনও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে যারা 15 লক্ষ টাকা স্যালারি পায়। আপনার কাছে মনে হইতে পারে যে 15 লক্ষ টাকা, ইজ ইট পসিবল? ইয়েস, পসিবল, বাংলাদেশে পসিবল, তবে আপনাকে আপনার স্কিলটাকে ওই পর্যায়ে নিয়ে যাইতে হবে। ওকে, আপনি যত বেশি স্কিলড ওয়ার্কার হবেন, ওই যে বললাম, আপনি কি 15,000 টাকার ইনকাম করবেন নাকি 15 লক্ষ টাকা ইনকাম করবেন, এই রেঞ্জের ভিতরে কোথায় আপনার অবস্থান হবে সেটা বলে দিবে আপনার স্কিল। আর স্কিল বাড়ানোর জন্য আমরা যে বিভিন্ন সময় কোর্সগুলোকে অফার করি, এগুলো আপনাদেরকে করতে হবে, কারণ এগুলোই আপনার স্কিল বাড়ানোর একমাত্র মাধ্যম। আপনি পড়ালেখা করতে হবে যেভাবেই করেন, হয় কোর্স করে করেন, অথবা সেলফ স্টাডি করেন, অথবা আপনি ইউটিউবে ভিডিও দেখেন, টিউটোরিয়াল দেখেন, হাউ ইউ আর ডুইং। আপনাকে স্কিল বাড়াইতে হবে, স্কিল বাড়াইলে আপনার জন্য স্কোপ খুলে যাবে। ওকে, সো ফ্লেক্সিবিলিটি, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য আপনার জব ফ্লেক্সিবিলিটি আছে। আনলাইক আবারও যদি আমি বলি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কথা, ওরা রিমোট জব করতে পারে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররাও কিন্তু রিমোট জব করতে পারে, বাসা থেকে বসে ওয়ার্ক করতে পারে। ওকে, অ্যান্ড হচ্ছে পোটেনশিয়াল ফর গ্রোথ, এখানে গ্রোথের জায়গা আছে। একজন নিউ বিগিনার যারা হচ্ছে ফ্রেশার হিসেবে জয়েন করে, ধরুন একজন টেকনিশিয়ান, সে একসময় সাপোর্ট ইঞ্জিনিয়ার হইতে পারে, তার যদি নলেজ বাড়ে, অ্যান্ড সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকে সে নকে যাইতে পারে, নক থেকে সে করে যাইতে পারে, এভাবে একসময় সে সিটিও হইতে পারে, ম্যানেজার হইতে পারে। ওকে, একসময় সে একটা ব্রাইটাল রোলেও যাইতে পারে। তো এখানে গ্রোথের জায়গা আছে, দিন দিন স্যালারি বাড়ে, অ্যান্ড হচ্ছে আপনার তার নলেজ বাড়বে এবং সে উপরের দিকে পজিশনে যেতে থাকবে। এটাই হচ্ছে জবের কেরিয়ার পাথ। ওকে, সো আপনাকে আবারও বলতে হয় যে স্কিল বাড়বে অ্যান্ড আপনার গ্রোথ বাড়বে। সো আমরা যদি বলি যে আপনাদের জবের স্কোপ কোথায়, এই যে এত কথা বলতেছি, আপনি এই পাবেন সেই পাবেন, জবটা করবেন কোথায়? বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে বর্তমানে, একটা ফার্মেসির কথাও যদি বলি, একটা সুপার শপের কথাও বলি, সবার কিন্তু আইটি ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল, মাস্ট একটা আইটি ডিপার্টমেন্ট আছে। ওকে, সো আইটি ডিপার্টমেন্ট যেখানে আছে সেখানেই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার লাগবে, আদারওয়াইজ আইটি ডিপার্টমেন্ট চলবে না। ওকে, সো প্রত্যেকটা কোম্পানি, কর্পোরেট অফিস, ছোট এসএমই, অথবা বলেন আপনি একটা সুপার শপ, সেখানে আইটি ডিপার্টমেন্টে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মাস্ট বি লাগবে। নট অনলি একজন, একাধিকও লাগবে, কোম্পানির সাইজের উপর ভ্যারি করে। প্রত্যেকটা ব্যাংকে হিউজ পরিমাণে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের প্রয়োজন, প্রত্যেকটা ব্যাংকে, অ্যান্ড হিউজ পরিমাণের জব অফার এই জায়গাগুলো থেকে আসে। কর্পোরেট অফিসগুলোতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মাস্ট বি লাগে, এবং অলওয়েজ দেখবেন সার্কুলার হচ্ছে। আর নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারদের জন্য হট কেক বলা যায়, সেটা হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এবং আইআইজি আছে বাংলাদেশে, এনটিটিএন কোম্পানিগুলো আছে, আইজিডাব্লিউ কোম্পানিগুলো আছে, এখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের প্রয়োজন, এবং ডাটা সেন্টারগুলোতে অবশ্যই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের প্রয়োজন। এইগুলো হচ্ছে আপনাদের জবের স্কোপ, আপনারা এই জায়গাগুলোতে জব করতে পারেন, এবং প্রতিনিয়ত আপনারা দেখবেন এই জায়গাগুলোতে সার্কুলার অ্যাভেলেবেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য। ওকে, হু ক্যান বিকাম আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, এখানে কারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে পারবে? আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মেবি 30% হচ্ছে আপনারা অ্যাটেন্ড করেছেন, 30 জনের মতো আছেন। আমি বলবো ইচ পার্সন, প্রত্যেকে আপনারা এখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে পারবে, সবাই ক্যাপাবল, এভরিওয়ান। ওকে, যারা এখানে আসছেন সবাই নিজেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। নো ব্যাটার আপনার হচ্ছে কোন ব্যাকগ্রাউন্ড কি, আপনার পড়ালেখা কি, এগুলো কোনো ম্যাটার করছে না। ইনশাল্লাহ আপনি যদি কোর্স করেন আর নিয়মিত স্কিল বিল্ড আপ করেন, আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। আমাদের এই কোর্সের অবজেক্টিভ কি? আমাদের এই কোর্সের অবজেক্টিভ হচ্ছে ওভারভিউ অফ রাউটার ওয়েস, সফটওয়্যার এন্ড রাউটার বোর্ড ক্যাপাবিলিটিস, রাউটার অপারেটিং সিস্টেম এবং হচ্ছে রাউটার বোর্ডের ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা এই কোর্সে পড়ালেখা করব। আপনাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং প্রোভাইড করব, হাতে কলমে শিখাবো যে কিভাবে কনফিগার করতে হয়, মেনটেন করতে হয়, এবং ট্রাবল শুটিং করতে হয়। এগুলো আমরা আপনাদেরকে হাতে কলমে এই কোর্সের মাধ্যমে শিখিয়ে দিব। আমরা যদি একটু পড়ালেখা করি, মাইক্রোটিক সম্পর্কে যদি একটু জানতে চাই যে মাইক্রোটিক কি, মাইক্রোটিক হচ্ছে মূলত একটা রাউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার কোম্পানি, যেটা আমি প্রথমে বলেছিলাম, যেটা একটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ম্যানুফ্যাকচারার। ওকে, তারা তাদের প্রোডাক্ট কারা ইউজ করে? আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ছোট ছোট বড় বড় কোম্পানিগুলো ইউজ করে, এবং ইন্ডিভিজুয়াল বাসা বাড়িতেও মাইক্রোটিকের ডিভাইস ইউজ হয়ে থাকে। এইটা আসে, মাইক্রোটিক যখন আপনার ম্যানুফ্যাকচার কোম্পানিটা তৈরি করে,
তখন এই টেকনোলজিটা, টোটাল ইন্টারনেট টেকনোলজিটা তার ফাস্ট গতি পায়। এর আগে কিন্তু এত অ্যাফোর্ডেবল ছিল না। আপনার এত সহজে হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য ইনভেস্ট করা যেত না, কারণ হচ্ছে ডিভাইসের দাম অনেক বেশি ছিল। এখনো যদি আপনি একটা সিসকো রাউটারের দেখেন, সেটার দাম আর একটা মাইক্রোটিক রাউটারের দাম অনেক পার্থক্য। সো তখনকার সময় মাইক্রোটিক ছিল না যখন, তখন নেটওয়ার্কিং এর প্রোডাক্ট গুলোর অনেক দাম ছিল, এন্ড এই টেকনোলজিটাকে অনেক বেশি কস্টলি ছিল। যখন মাইক্রোটিক আসে তখন এইখানে হচ্ছে প্রাইসটা যখন কমে আসে, অ্যাফোর্ডেবল হয়, সহজলভ্য হয়, তখন এই টেকনোলজিটা দ্রুত, ইন্টারনেট টেকনোলজিটা দ্রুত আগায় যায়। ওকে, 1995 সালে প্রথম মাইক্রোটিক এস্টাবলিশড হয়, আর 1997 সালে তারা প্রথম তাদের অপারেটিং সিস্টেম তৈরি করে, যেটা মূলত রাউটার বোর্ড ছিল না, শুধুমাত্র অপারেটিং সিস্টেম ছিল। লাইক এখন যদি আপনি উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 এর কথা বলেন, সেগুলো কিন্তু কোনো হার্ডওয়্যার নাই, সেগুলো শুধু অপারেটিং সিস্টেম। এটা আপনি আপনার কম্পিউটারে রান করেন, রাইট? সো মাইক্রোটিকও একসময় শুধুমাত্র এরকম একটা অপারেটিং সিস্টেম ছিল, এখনো আছে। সেটাকে আপনি আপনার কম্পিউটারে যদি ইনস্টল করেন উইন্ডোজের মতো, আপনার কম্পিউটারটা একটা রাউটার হয়ে যেত। এখনো সেম কাজটা করা যায়। এরপরে 2002 সালের দিকে মাইক্রোটিক চিন্তা করলো, ওকে ফাইন, আমরা আমাদের অপারেটিং সিস্টেমটা একটা হার্ডওয়্যারে বিল্ট ইন করে দিই। ঠিক আছে, তখন এই রাউটার বোর্ডের জন্ম হয়। তারা মাদারবোর্ড তৈরি করে এবং অপারেটিং সিস্টেমটা তারা ওইখানে দিয়ে দেয়, এরপরেই বাজারে রাউটার আসে। ওকে, মাইক্রোটিকের রাউটার। এর আগে কিন্তু শুধু অপারেটিং সিস্টেমটা ছিল। 2006 সালে প্রথম মাইক্রোটিক ইউজার মিট আপ অনুষ্ঠিত হয়। মাইক্রোটিক যারা দুনিয়াব্যাপী ইউজ করে তারা সবাই 2006 সালে একটা প্রোগ্রাম করে, যাকে বলা হয় মাম, মাইক্রোটিক ইউজার মিট আপ। প্রথম অনুষ্ঠিত হয় 2006 সালে। মাইক্রোটিক কোথায় অবস্থিত? মাইক্রোটিকের ওয়েবসাইট হচ্ছে www.microtik.com, এবং এটার ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আপনার নর্দার্ন ইউরোপের একটা দেশ, ল্যাটভিয়া শহরে, এবং লিগাতে, ল্যাটভিয়ার লিগাতে। ওকে, আমরা যদি ম্যাপে একটু দেখি, দেখেন ঠিক রাশিয়ার পাশে আপনার রিগা অবস্থিত, এবং সেখানে হচ্ছে আপনার ল্যাটভিয়াতে হচ্ছে আপনার এই মাইক্রোটিকের, হ্যাঁ, সদর দপ্তরটা অবস্থিত। তো আমরা যদি রাউটার ওএস সম্পর্কে জানি, রাউটার ওএস হচ্ছে একটা অপারেটিং সিস্টেম দ্যাট মেক ইউর ডিভাইস আর ডেডিকেটেড রাউটার। আমি এটা একটু আগেই বলেছি যে রাউটার ওএসটা ইনস্টল করলে আপনার কম্পিউটারটাও রাউটার হয়ে যাবে। এটা দিয়ে ব্যান্ডউইথ শেপ করা যায়, মানে ব্যান্ডউইথটাকে ভাগ ভাগ করা যায়, এবং এটা একটা ফিল্টার হিসেবেও কাজ করে, প্যাকেট ফিল্টার হিসেবেও কাজ করে। এবং মাইক্রোটিকের কিন্তু ওয়াইফাই রাউটারও অ্যাভেলেবেল, ওয়্যারলেস ডিভাইসও অ্যাভেলেবেল। ওকে, রাউটার ওএস আপনার হচ্ছে রাউটার বোর্ডের উপর রান করা যায় এবং পিসিতে ইনস্টল করা যায়। এটা কুইক এন্ড সিম্পল ডিপ্লয়মেন্ট, খুব কঠিন না, খুব সহজে আপনার হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাভেলেবেল। খুব সহজে আপনি আপনার কম্পিউটারকে রাউটার বানাই ফেলতে পারবেন, এমন রাউটার তো অ্যাভেলেবেল। অ্যান্ড মাইক্রোটিক ডিভাইসকে আপনি অনেকভাবে অ্যাক্সেস করতে পারবেন, দুনিয়ার একমাত্র ডিভাইস যাকে আপনি ম্যাক দিয়েও অ্যাক্সেস করতে পারেন। ওকে, এমন টেলনেট, এসএসএল, লোকাল কনসোল এবং সিরিয়াল কেবল তো আছেই, এগুলো দিয়েও আপনি মাইক্রোটিক রাউটারকে অপারেট করতে পারবেন। এছাড়া আপনি ব্রাউজার দিয়েও আপনি মাইক্রোটিক রাউটারকে অপারেট করতে পারবেন। এপিআই অ্যাভেলেবেল, যেটা দিয়ে আপনি থার্ড পার্টির সফটওয়্যারের সাথে বিলিং এর জন্য আপনি ইন্টিগ্রেশন করতে পারেন, অথবা ম্যানেজ করার জন্য ইন্টিগ্রেশন করতে পারেন, এবং এটা অপারেট করা খুবই সহজ। এই বিষয়গুলো হয়তো আপনি অনেকে বুঝতেছেন না, যে টেলনেট কি, এসএসএস কি, কি কি বলতেছি, এগুলা তো কিছুই বুঝি না। নো প্রবলেম, এগুলো আমরা সব ধরে ধরে আপনাদেরকে শিখাই দিব ইনশাল্লাহ। স্যার এন্ড এখানে আপনাকে কিছু একটু ফিচার। ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। হুম হুম। জি, থ্যাংক ইউ। আচ্ছা, যারা আমাদের জিজ্ঞেস করছেন যে আপনার কোর্সে যুক্ত হবেন কিভাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন বা আদার্স ভাবে, তো দেখেন একটু চ্যাট বক্সে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেওয়া আছে। কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মের লিংকটা ফিল আপ করে দিবেন, এবং সেখান থেকে আমরা আপনাদের সঙ্গে আগামীকাল আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে কল দিয়ে সব প্রসিডিউরটা কনফার্ম করে দিবে। আর যারা আজকে সেমিনারে থাকবেন তাদের জন্য, এবং রেজিস্ট্রেশন ফর্মটা যারা ফিল আপ করবেন তাদের জন্য একটা অফার অ্যাভেলেবল থাকবে, অ্যাভিল করা হবে, যেটা আমরা সেমিনারের লাস্টে গিয়ে আপনাদের জন্য ডিসক্লোজ করব। থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমি রাউটার ওএস, কিছু হ্যালো। কিছু বলতে জি চাচ্ছেন? জি বলুন। জি, জি, আমি ওই যে চ্যাট বক্সে আমার কিছু মেসেজ দিয়েছি, আমি জাস্ট ওইগুলা আহ শিখতে চাই। জি স্যার, আমরা একে একে আসছি। আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো আমরা দিব, এবং আপনি যে কোশ্চেনটা করেছেন এগুলো অলরেডি আমাদের কোর্সে ইনক্লুডেড রাখা হয়েছে। আপনি একটু জি, সময় দিন আমাদেরকে, আপনি নিজেও বুঝতে পারবেন। থ্যাংক ইউ স্যার।
ওকে, ধন্যবাদ। ওকে, তো রাউটার ওএস এর ফিচার গুলো আমরা হচ্ছে যে ফিচার গুলো আছে অপারেটিং সিস্টেম মাইক্রোটিক রাউটারের ভিতরে, যেগুলো দিয়ে আমরা কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করতে পারি, আমাদের বিভিন্ন রকমের ব্যান্ডউইথ গুলোকে আমরা এনশিওর করতে পারি, এটাকে ফায়ারওয়াল হিসেবে কাজ করতে পারি, এটাকে ব্রিজ হিসেবেও ডিভাইসকে ব্যবহার করতে পারি, হটস্পট জোন তৈরি করা যায় মাইক্রোটিক রাউটার দিয়ে, এবং এটা সব ধরনের রাউটিং প্রটোকল গুলো সাপোর্ট করে, ওএসপিএ, ফ্রি, বিজিপি, এমপিএলএস, লেয়ার 2 লেয়ার 3 টানেলিং করা যায়, ভিপিএন করা যায়, পলিসি বেস রাউটিং করা যায়, ফেল ওভার করা যায়, ইন্টারফেস বন্ডিং করা যায়, রিমোট অ্যাক্সেস এবং হচ্ছে 3G সাপোর্ট আছে এটাতে, মনিটরিং টুলস অ্যাভেলেবেল একবারে মাইক্রোটিকের নিজস্ব, এবং রিয়েল টাইম কনফিগারেশন সাপোর্ট করে। সো এখানে যে ফিচার গুলো আছে এগুলো কিন্তু এখন আপনারা হয়তো অনেকে জানেন না, বাট আমি সবকিছুই আপনাদেরকে শিখিয়ে দিব, নো প্রবলেম ইনশাল্লাহ। অ্যান্ড ভবিষ্যতে এগুলো আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোনটা কি। এটা হচ্ছে একটা রাউটার বোর্ড, যেটা পরবর্তীতে 2000 আপনার 97 আর হচ্ছে 2002 সালের দিকে হচ্ছে এটা তৈরি করে তারা, ঠিক আছে। প্রথম তাদের রাউটার বোর্ড এইখানে হচ্ছে, আপনি যদি একটা রাউটার খুলেন মাইক্রোটিকে দেখবেন এরকমই একটা রাউটার বোর্ডের ভিতরে আছে, এখানে সিপিইউ আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে, র্যাম আছে, হার্ড ডিস্ক আছে, হ্যাঁ সবই থাকে। তো হচ্ছে এটা বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে, ছোট ছোট কোম্পানির জন্য ছোট ছোট রেঞ্জের রাউটার আছে, বড় বড় এসকেলেট অ্যাক্সেস কনসেন্ট্রেটর গুলোর জন্য আছে, কেরিয়ার ক্লাস গুলো, হ্যাঁ। সো আপনার বিভিন্ন রেঞ্জের রাউটার অ্যাভেলেবেল আছে, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি মাইক্রোটিকের রাউটার গুলো ইউজ করবেন। সো মাইক্রোটিকের কিন্তু ইউজ করার জন্য লাইসেন্সের প্রয়োজন। ওকে, যারা রাউটার কিনে ফেলেন রাউটারে তো বাই ডিফল্ট আপনি লাইসেন্স পেয়ে যান, আর যদি আপনি শুধুমাত্র ওএসটা কিনেন সেক্ষেত্রে আপনাকে লাইসেন্স লেভেলটা বুঝতে হবে যে আপনার কোন লাইসেন্সটা প্রয়োজন, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোটিকের যে ফিচার গুলো আছে এগুলো 24 ঘন্টা লাইসেন্স লেভেল 0-তে 24 ঘন্টা সবকিছু ইউজ করা যায় ফ্রিতে, কোনো রকম টাকা লাগে না। কিন্তু আপনি যখন একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান, একটা আইএসপি, তখন কি আপনার 24 ঘন্টা ফ্রি লাইসেন্স দিয়ে হবে? হবে না, আপনাকে অবশ্যই কি করতে হবে, লাইসেন্স পারচেজ করতে হবে। তো লাইসেন্স লেভেল হচ্ছে ফ্রি ডেমো, এখানে সবকিছু করা যায় শুধুমাত্র একটা একটা করে, এটাও আমাদের জন্য উপযোগী না। লাইসেন্স লেভেল 3 যেটা, সেটা আপনার ডু নট সোল্ড, সেপারেটলি সোল্ড হয় না, এর কিছু কিছু রাউটারে থাকে। আর লাইসেন্স লেভেল 4 যেটা, সেখানে সবকিছু করা যায়, $45 এটার দাম। বাট আপনার এটা হোম ইউজার আইএসপির জন্য এনাফ, কর্পোরেট অফিসের জন্য এনাফ, বাট আইএসপির তো 200-300 ইউজারে হয় না, তার হচ্ছে অনেক ইউজার, তাই না, কয়েক হাজার ইউজারও হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা লাইসেন্স লেভেল 4টাকে কোর রাউটার হিসেবে ইউজ করবেন। কোর রাউটার, দেখেন অনেকে কোর রাউটারের জন্য লাইসেন্স লেভেল 6 কিনেন, কিন্তু লাইসেন্স লেভেল 6 হচ্ছে দাম কত, $250, আপনারা বুঝছেন, $250। তো কোর রাউটারে তো আপনি ইউজার কানেক্ট করেন না, তাহলে সেখানে 6 এর কি দরকার? আপনি সেখানে লাইসেন্স লেভেল 4ই এনাফ, $45 লাইসেন্স কোর রাউটারের জন্য এনাফ। আপনারা যে রাউটারে ইউজার কানেক্ট করবেন সেটাতে আপনারা লাইসেন্স লেভেল 6 ইউজ করবেন, ওকে। কারণ সেখানে সবকিছু আনলিমিটেড করা যায়, আনলিমিটেড ইউজার কানেক্ট করা যায়, আর 5-এ হচ্ছে 500 ইউজারের মতো কানেক্ট করা যায়। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাক্সেস রাউটার বা ইউজার যে রাউটারে আপনারা কানেক্ট করবেন সেখানে লাইসেন্স লেভেল 6, আর যে রাউটার কোর রাউটার থাকবে সেখানে লাইসেন্স লেভেল 4 ইউজ করবেন, 6 এর প্রয়োজন নাই। অনেকে দুই জায়গায় 6 কিনা বসে থাকে, $500 কোয়া দেয়, কিন্তু যেটা আপনার টোটালি $300 পসিবল ছিল, ওকে। সো এই জিনিসটা লাইসেন্স লেভেল নিয়ে স্টাডি করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা প্রয়োজন। হার্ডওয়্যার স্পেসিফিকেশন, মাইক্রোটিকের রাউটার তৈরি করার জন্য আপনার পিসির মধ্যে মিনিমাম 2টা ইন্টারফেস থাকতে হয়, নেটওয়ার্কিং পোর্ট থাকতে হয়, আর এটা বিএমওয়্যার হচ্ছে ভার্চুয়াল বক্সে রান করানো যায়, এবং i386 আর কম্প্যাটিবল আর্কিটেকচার আছে, মাল্টি কোর এবং মাল্টি সিপিইউ কম্প্যাটিবল, 32 MB মিনিমাম র্যাম প্রয়োজন, এবং 64 GB মিনিমাম স্টোরেজ প্রয়োজন, ওকে। এটা সিএমডি কমান্ড লাইন এবং হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং ওয়েব ইন্টারফেস হচ্ছে আপনার কনফিগারেশন করা পসিবল। এটার যে লাইসেন্সের কথা বললাম সেখানে আপনার ক্র্যাক লাইসেন্সও কিন্তু পাওয়া যায়, কিন্তু আমি বলবো না আপনারা ইন্ডাস্ট্রিতে কখনো ক্র্যাক ইউজ করেন, ওকে। ইন্ডাস্ট্রিতে অবশ্যই লাইসেন্স ইউজ করে করবেন, বাট আপনি প্র্যাকটিসের জন্য ক্র্যাক ইউজ করতে পারেন, ওকে। ফার্স্ট টাইম মাইক্রোটিক ডিভাইস এভাবে অ্যাক্সেস করতে হয়। এটা একটা মাইক্রোটিক রাউটার, ছোট ছোট রাউটার, হ্যাঁ। এটাকে আপনি দেখেন আপনার কম্পিউটারের সাথে এই যে সিরিয়াল কেবল দিয়ে আপনি ম্যানেজ করতে পারেন,
অথবা হচ্ছে ডাইরেক্ট ইথার কেবল দিয়েও আপনি হচ্ছে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে করতে পারেন। বাট আমরা এগুলো সবই হাতে কলমে শিখবো কিভাবে করা যায়। মাইক্রোটিকের কেরিয়ার পার্টটা যদি আমরা একটু দেখি, দেখেন মাইক্রোটিকের কেরিয়ার আমি বলছিলাম যে শুরু হয় হচ্ছে এমটিসিএনএ দিয়ে। ওকে, এই এমটিসিএনএ কোর্সটা দিয়ে আপনাকে শুরু করতে হবে, যার মিনিং হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। ওকে, এই কোর্সটা এতে আপনার করার পরে এমটিসিআরই আপনি করতে পারেন, অথবা এমটিসিডব্লিউই করতে পারেন, এমটিসিটিসিই করতে পারেন, অথবা এমটিসিইউএমই করতে পারেন। এই 4টা কোর্সের যে কোনো কোর্স আপনি করতে পারবেন শুধুমাত্র এমটিসিএনএ করে, কিন্তু এমটিসিআইএনই করতে পারবেন না। ওকে, এই কোর্সটা আপনি কখনোই করতে পারবেন না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই ইনস্টিটিউট করে, এই কোর্সটা আপনি করতে পারবেন না শুধুমাত্র এমটিসিএনএ করে। এই এমটিসিআইএনই যদি করতে হয় মাস্ট বি আপনাকে এমটিসিআরই করতে হবে। বুঝাতে পারছি? মানে এমটিসিএনএ করে আপনাকে এমটিসিআরই করতে হবে, আদারওয়াইজ এমটিসিএনই করতে পারবেন না। কিন্তু অন্য কোর্সগুলা যে কোনোটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে সবগুলারই মিনিং দেওয়া আছে। আমরা যদি কোন কোর্সে কি শেখানো হয় সেটা যদি একটু দেখি সামনের দিকে গেলে, দেখুন এমটিসিএনএ কোর্সটাতে যারা হচ্ছে নতুন, আপনারা নেটওয়ার্কিং শিখতে চাচ্ছেন, রাউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে শিখতে চাচ্ছেন, নতুন জাস্ট হাতে করে শুরু করবেন, তাদের জন্য এমটিসিএনএ কোর্সটা। এখানে কিভাবে রাউটারে লগ ইন করা যায়, রাউটার অপারেটিং সিস্টেম এবং রাউটার বোর্ড সম্পর্কে পড়ানো হয়, সিম্পল নেটওয়ার্ক কিভাবে তৈরি করা যায়, আইপি অ্যাড্রেস শেখানো হয়, নেটিং শেখানো হয়, ডিএসসিপি সার্ভার ক্লায়েন্ট শেখানো হয়, বেসিক ফায়ারওয়াল থাকে, এবং সিম্পল কিউ, পিপিপি, এই জিনিসগুলো এখানে শেখানো হয়। এটার জন্য কি লাগে? আ গুড নলেজ অফ টিসিপি আইপি প্রটোকল থাকলে চলে। দেন এমটিসিআরই কোর্সটা যদি আপনারা করেন, মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ার যাকে বলে, এখানে যারা যাদের নলেজটাকে বাড়াইতে চান নেটওয়ার্কিং উপরে, এবং যাদের হচ্ছে রাউটিং প্রটোকল ওএসপিএফ শিখতে চান, ওএসপিএফ কিভাবে কাজ করে, এবং যাদের হচ্ছে বিলেন টানেল সম্পর্কে শিখতে চান, তাদের জন্য হচ্ছে আহ এই কোর্সটা তাদের জন্য। হ্যাঁ, এখানে আরো হচ্ছে এটা একটু অ্যানোনিমেশনটা অফ করে দেন তো, আমি করে দিচ্ছি, দাঁড়ান। সামওয়ান হচ্ছে এখানে আঁকা কি করতেছে। ওকে, আমি করে দিয়েছি। সো আপনার ভিপিএন সম্পর্কে এখানে শিখতে পারবেন, পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেসিং শিখতে পারবেন, এবং অ্যাস্থেটিক রাউটিংটা এই এমটিসিএনএ তে শেখানো হয়, এমটিসিআরই তে ওএসপিএফ এবং হচ্ছে অ্যাস্থেটিক রাউটিংটা থাকে এই কোর্সের ভিতরে। এন্ড বিজিপির ইন্ট্রোডাকশনটা শুধুমাত্র থাকে এখানে, বিজিপি কনফিগারেশন শেখানো হয় না, এমপিএলএস এরও ইন্ট্রোডাকশনটা থাকে। এরপরে এমটিসিডব্লিউই মাইক্রোটিক সার্টিফাইড ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে না করলেও চলে, কারণ ওয়্যারলেস এর জন্য মাইক্রোটিকের ডিভাইস বাংলাদেশে খুব একটা ইউজ হয় না। ওকে, এবং যারা ওয়্যারলেস নেটওয়ার্কিং সম্পর্কে শিখতে চান তাদের জন্য এই এমটিসিডব্লিউই কোর্সটা। আর যারা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং শিখতে চান, এমটিসিটিসিই, হ্যাঁ, মাইক্রোটিক সার্টিফাইড ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার, তাদের জন্য হচ্ছে এমটিসিটিসিই। যারা ছোটখাটো আইএসপি পরিচালনা করেন, হটস্পট ম্যানেজার আছে, ক্যাম্পাস নেটওয়ার্ক করতে চান, কর্পোরেট নেটওয়ার্ক আছে, তাদের জন্য এই কোর্সটা। ডিএনএস ক্লায়েন্ট এবং ক্যাশ, ডিএসসিপি, অ্যাডভান্স ফায়ারওয়াল, ডেস্টিনেশন নেট, সোর্স নেট, এই সমস্তগুলো, এবং হচ্ছে ব্যান্ডউইথের যে বিভিন্ন রকমের ম্যানেজমেন্টটা আছে এই কোর্সে শেখানো হয়। টোটালি এটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর উপরে একটা কোর্স। এরপরে এমটিসিইউএমই মাইক্রোটিক সার্টিফাইড ইউজার ম্যানেজমেন্ট, যারা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিন, বিভিন্ন আইএসপি তে নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে জব করেন, তাদের জন্য এই কোর্সটা। যাদের এপিআই ডেভেলপারদের জন্য লাগে, আইএসপির জন্য লাগে, হোম ইউজার যারা দেন, রেডিয়াস হচ্ছে হটস্পট বাইপাস যারা করেন, এই কোর্সে মূলত তাদের জন্য। এন্ড হচ্ছে এমটিসিআইএনই মাইক্রোটিক সার্টিফাইড ইন্টার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, যাদের বড় ধরনের নেটওয়ার্ক আছে, বড় আইএসপি আছে, বড় নেটওয়ার্ক আছে, রিজিওনাল আইএসপি অথবা নিজস্ব এএস আছে, হ্যাঁ, অটোনোমাস সিস্টেম নাম্বার আছে, তাদের জন্য এই কোর্সটা। এখানে বিজিপি শেখানো হয়, ইবিজিপি, আইবিজিপি আছে, এন্ড হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক সিনারিও তৈরি করা, মাল্টিহোপ বিজিপি, টোটালি এই কোর্সটা অনেকটা বিজিপির উপরে। ওকে, স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং এই কোর্সটাতে শেখানো হয়। ওকে, সো এই হচ্ছে মাইক্রোটিকের অল ওভার সবগুলো কোর্স আমরা যা আছে। তো
তো আমরা মূলত এই কোর্সটাকে ডিজাইন করেছি হচ্ছে মাইক্রোটিকের এই যে যতগুলা সার্টিফিকেশন বলেছি সবগুলোর উপর কাস্টমাইজ করে। আমাদের এই কোর্সটা কেন আমরা এমটিসিএনএ বলি নাই বা এমটিসিআরই বলি নাই বা এমটিসিআইনি বলি নাই, কারণ আমাদের এই কোর্সটাতে এই সমস্ত কোর্সের বাংলাদেশের পার্সপেক্টিভে যেই সমস্ত টপিকস গুলো প্রয়োজন একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আমরা সবকিছু তুলে এনেছি। শুধুমাত্র এমটিসিএনও করাচ্ছি না, শুধুমাত্র এমটিসিআরইও করাচ্ছি না, সবগুলো কোর্সের প্রয়োজনীয় গুলো আমরা এখানে তুলে নিয়ে আসছি। ওকে, সো আমরা আমাদের সিলেবাসটা একটু আউটলাইন, কোর্স আউটলাইনটা একটু দেখবো একটু পরেই। সো সো হোয়াট শুড উই অফার, আমরা এখানে আপনাদেরকে একটা লার্নিং এনভায়রনমেন্ট দিচ্ছি, প্রফেশনাল ট্রেনিং দিচ্ছি, আমরা হ্যান্ডস অন ল্যাব করার ফ্যাসিলিটি দিব, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন, এবং আমাদের কোর্সে যারা 80% উপস্থিত থাকবেন অ্যান্ড ক্লাসে কিছুই বুঝবেন না অথবা আপনার কোনো একটা টপিকস বোঝেন নাই, তাদের জন্য আমাদের কোর্সটার রিপিট ফ্যাসিলিটি আছে। অ্যান্ড আমরা জব প্লেসমেন্ট করে থাকি, এটা আমরা হাইলাইটস করছি না, কিন্তু যারা হচ্ছে ভালো ক্লাসে উপস্থিত থাকেন এবং জবের প্রয়োজন তাদেরকে আমরা জব প্লেসমেন্টের ফ্যাসিলিটি দিয়ে থাকি। ওকে, সো কোর্স আউটলাইনটা আমরা একটু দেখে নিব। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কোর্সের আউটলাইন। আমাদের প্রথম ক্লাসে আমরা আপনাদেরকে শেখাবো বেসিক নেটওয়ার্কিং এন্ড আইপি অ্যাড্রেসের কনসেপ্ট। এখানে আপনারা নেটওয়ার্কিং ডিভাইস মেথড সম্পর্কে ধারণা পাবেন, রাউটার সুইচ ওএলটি সম্পর্কে আপনারা শিখবেন, মাইক্রোটিক ডিভাইস কয় ধরনের আছে, কি কি আছে এগুলো শিখবেন, আইপি অ্যাড্রেস সম্পর্কে শিখবেন, প্রাইভেট পাবলিক কনসেপ্ট IPv4 IPv6 শিখবেন, এবং সাবনেটিং গুলো শিখবেন, এবং বিভিন্ন আইপির রেঞ্জ কতটুকু আছে সেগুলো এই ক্লাসটাতে শেখানো হবে। 2 নম্বর ক্লাসে আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো ইন্ট্রোডাকশন অফ মাইক্রোটিক রাউটার, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ধারণা, প্রথমবার কিভাবে রাউটারে লগ ইন করবেন এগুলো আমরা শিখবো, রাউটারের অপারেটিং সিস্টেম কিভাবে আপগ্রেড করবেন ডাউনগ্রেড করবেন, মাইক্রোটিকের হচ্ছে অপারেটিং সিস্টেম ইনস্টলেশন ইউজিং নেট ইনস্টল, এবং লাইসেন্স লেভেল যেটা আজকে আমরা বললাম ওইটা আমরা আরো ডিপ স্টাডি করবো অ্যাক্টিভেশন মেথড সহ। এন্ড কি কি উপায়ে আপনারা হচ্ছে ওয়েন কনফিগার করবেন, ল্যান কনফিগার করতে পারেন, লাইক স্ট্যাটিক, ডিএসসিপি, পিপিপিওই, এগুলো আমরা এই কোর্সটাতে শিখে লেসন নাম্বার 3-তে শিখবো। এবং অধ্যায় 4-এ গিয়ে আমরা যেটা করব, অধ্যায় 4-এ হচ্ছে, আচ্ছা অধ্যায় 3-এ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডে নাইট ব্যান্ডউইথ বা হচ্ছে আপনার ডাটা এবং সময় কিভাবে নির্ধারণ করে দিবেন, এই জিনিসগুলো আপনারা শিখবেন। আহ, যেমন হচ্ছে একটা ইউজার দিন অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, এই কাজগুলো যদি আপনি করতে চান এইটা আপনি হচ্ছে এই অধ্যায় শিখে ফেলবেন। আইএসপি কর্পোরেট একটি ব্যান্ডউইথ পরিচালনা করতে হয়, এরপর হচ্ছে সিম্পল কিউ কিভাবে ব্যান্ডউইথ করতে হয়, পিসি কিউর মাধ্যমে কিভাবে ব্যান্ডউইথ কনফিগার করতে হয়, ডে নাইট প্যাকেজ কিভাবে করতে হয়, আর ডেডিকেটেড এবং শেয়ার ব্যান্ডউইথ কিভাবে কনফিগার করতে হয়, এবং কোনো একটা ইউজারকে ভিআইপি প্রায়োরিটি আপনি কিভাবে দিবেন, ব্যান্ডউইথ পেয়ে কোনো একজন ইউজারের ম্যাক অ্যাড্রেস কিভাবে বাইন্ড করে দিবেন, হ্যাঁ ম্যাক অ্যাড্রেস বাইন্ড করে দিবেন যাতে করে এই ইউজার অন্য কোনো জায়গা থেকে লগ ইন করতে না পারে, এই কাজগুলো কিভাবে করা যায় এটা আমরা অধ্যায় 4-এ শিখবো। অ্যান্ড অধ্যায় 5-এ গিয়ে আমরা বিলেন করা শিখবো, ব্রিজ করা শিখবো, এবং বন্ডিং করা শিখবো। এই কাজগুলো আমরা এই সফটওয়্যারে শিখে ফেলবো, কিন্তু এখন হয়তো আপনারা এই জিনিসগুলো বুঝতেছেন না যে বন্ডিং কি, ব্রিজ কি, তখন কিন্তু এগুলো আমরা এক্সপ্লেন করব, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে থিওরিক্যাল এক্সপ্লেন করবো, দেন প্র্যাকটিক্যাল করাবো। অ্যান্ড হচ্ছে লেসন 6-এ গিয়ে আমরা বিলেনের মাধ্যমে কিভাবে ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, বিডিএক্স, এফটিপি, আলাদা আলাদা ব্যান্ডউইথ আপনি সেল করতে পারেন, কিনতে পারেন বিলেনের মাধ্যমে, এগুলো আমরা শিখবো। অ্যান্ড রাউটিং কিভাবে করা যায় এই অধ্যায়ে এসে আমরা ওএসপিএফ কনফিগার করা শিখবো, স্ট্যাটিক রাউটিং শিখবো,
এবং হচ্ছে সিঙ্গেল মাল্টি এরিয়া কনসেপ্ট নিয়ে কাজ করব। ইবিসিপি শিখবো, আইবিসিপি শিখবো, রাউটিং ফিল্টার পর বিজিপি, কিভাবে বিজিপি রাউটিং গুলো ফিল্টার করা যায়, ওএসপিএফ ভার্সন 7 এবং ওএস ভার্সন 6 এ কিভাবে বিজিপি করা যায়, ওএসপিএফ করা যায়, এগুলো শিখবো। বিজিপি ফিল্টার কনফিগারেশন করা শিখবো। প্রক্সি কিভাবে করতে হয়, ওয়েব প্রক্সি, ওয়েবসাইট ফিল্টার, ওয়েবসাইট ব্লক বা ভাইরাস মোড ব্লক কিভাবে করবেন, এগুলো আমরা শিখে ফেলবো। ইনপুট আউটপুট ফরওয়ার্ড রুলস তৈরি করা ফায়ারওয়ালের মাধ্যমে আপনার প্যাকেট ফিল্টারিং এর জন্য, এবং হচ্ছে সোর্স নেট, ডেস্টিনেশন নেট, পোর্ট ফরওয়ার্ডিং, এই সফটওয়্যার আমাদের চলে আসবে। এখানে আরো অনেকগুলো আছে, কানেকশন ট্র্যাকিং, অ্যাড্রেস লেয়ার 7 প্রটোকল, এরপর হচ্ছে অ্যাড্রেস লিস্ট তৈরি করা, লগ লগ স্টোর করা, এই জিনিসগুলো এই সফটওয়্যারে চলে আসবে। নো ব্যান্ডউইথ কন্ট্রোল অন পিং, পিং করলে যাতে ব্যান্ডউইথ কন্ট্রোল, পিং লস না হয়, এগুলো আমরা কিভাবে করতে পারি। লোড ব্যালেন্স গুলো শিখবো, ফেল ওভার কনফিগার করে, যাতে করে একটা লিঙ্ক ডাউন হয়ে গেলে অন্য লিঙ্ক আপ হয়ে যায়, ফেল ওভার মাধ্যমে নেটওয়ার্ক যাতে ডাউন না হয়, এবং একাধিক নেটওয়ার্কের ভিতরে কিভাবে আপনারা লোড ব্যালেন্স করতে পারেন ট্রাফিকটাকে, এটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এরই একটা পার্ট। এরপরে হচ্ছে আমরা ওএসপিএফ এর মাধ্যমে ফেল ওভার শিখবো, লোড ব্যালেন্স উইথ ফেল ওভার, বিজিপির মাধ্যমে ফেল ওভার শিখবো, লোড ব্যালেন্স উইথ মেকানিজম শিখবো, ব্যান্ডউইথ মার্জ উইথ অফ ডিফারেন্ট লিঙ্কের ব্যান্ডউইথ কিভাবে মার্জ করে একসাথে ইউজ করতে পারি, অ্যান্ড পিপিপিওই যেটা হোম ইউজারদেরকে কানেকশন দেওয়ার জন্য, প্যাকেজ প্রোফাইল কিভাবে তৈরি করবেন, আইপি ফুল কিভাবে তৈরি করবেন, সিক্রেট কিভাবে তৈরি করবেন, অ্যান্ড হচ্ছে ক্লায়েন্টদেরকে কিভাবে উইন্ডোজে কনফিগার করে দিবেন, ম্যাক আইপি রেস্ট্রিকশন কিভাবে করবেন, আইএসপি প্যাকেজ কিভাবে কনফিগার করবেন, এবং ইউজার ম্যানেজারের মাধ্যমে কিভাবে বিলিং সফটওয়্যারে বিলিং এন্ট্রি গুলো দিতে পারেন। ওকে, অ্যান্ড হটস্পটের উপরে আমরা এখানে বেসিক টু অ্যাডভান্স শিখে ফেলবো। হটস্পটের মাধ্যমে কিভাবে কাস্টমারদেরকে কানেকশন দেওয়া যায়, এই সফটওয়্যার টোটালি হটস্পটের উপরে। অ্যান্ড হচ্ছে বিপিএন এর উপরে লাইসেন্স 12 থাকবে, বিভিন্ন রকমের বিপিএন কিভাবে কনফিগার করা যায়, আপনি দেশের বাইরে থেকে বসে কিভাবে আপনার প্রাইভেট নেটওয়ার্কে আপনি এন্ট্রি করতে পারেন, এবং আপনার নেটওয়ার্কটাকে কিভাবে সিকিউর করতে পারেন, এই টপিক্সে থাকবে এটা। এবং হেড অফিস, ব্রাঞ্চ অফিস গুলোকে কিভাবে কানেক্ট করবেন টানেলিং এর মাধ্যমে, এই সফটওয়্যারে এগুলো থাকবে। লেসন 12-এ আমি একটু স্কিপ করে করে যাচ্ছি, প্রত্যেকটা ধরে ধরে বলতেছি না, কারণ প্রত্যেকটা ধরে ধরে বললে অনেক সময়ের প্রয়োজন। হ্যাঁ, ওয়্যারলেস হচ্ছে এই সফটওয়্যারটার মধ্যে, ওয়্যারলেস পুরোপুরি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, রেডিও লিঙ্ক পিপিটি, মাল্টি পয়েন্ট অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি। এখানে এফটিটিএস টেকনোলজি কি, ওই যে আমরা ওএলটি সফটওয়্যারে চলে আসলাম। ট্রেডিশনাল নেটওয়ার্কের অসুবিধাগুলো কি, জিপন ইপন টেকনোলজির মধ্যে ব্যবহার পার্থক্য, জিপন ইপন কোন নেটওয়ার্কে কখন ব্যবহার করবেন, অপটিক্যাল বাজেট, পাওয়ার বাজেট কিভাবে করবেন, এফটিটিএস নেটওয়ার্কের অপটিক্যাল ফাইবার ডায়াগ্রাম কিভাবে করবেন, অপটিক্যাল ফাইবারের বাজেট ক্যালকুলেশন কিভাবে করবেন, অপটিক্যাল ফাইবারের স্প্লিটিং রেশিও কিভাবে ক্যালকুলেশন করা যায়, ওয়েভ লেন্থ প্ল্যান কিভাবে করা যায়, এগুলো আমরা এই সফটওয়্যারে শিখবো। এটা থিওরিক্যাল, বাট হচ্ছে ওএলটির যে কনফিগারেশন গুলো, সেগুলো আমরা লাইসেন্স 13-এ এসে শিখবো। ওএলটির বেসিক কনফিগার, অনু কিভাবে ম্যানুয়াল অথেন্টিকেট করা যায়, ওএলটিতে কিভাবে ভিলেন কনফিগার করা যায়, ওএলটিতে কিভাবে রিমোট ম্যানেজমেন্ট অ্যাক্সেস করবেন, অনুর অটো কনফিগারেশন, অনুর ফোর্ট প্রোটেকশন, অ্যান্ড এলএসিপি আরএসটিপি কিভাবে কনফিগার করবেন, অনু আপগ্রেড কিভাবে করবেন, কনফিগার ফাইল ব্যাকআপ কিভাবে নেবেন, এবং ওএলটির জন্য কিভাবে ট্রাবল শুটিং থাকবে, ওএলটি লগ কিভাবে অ্যানালাইসিস করবেন, পন এবং অনু পাওয়ার কিভাবে চেক করা যায়, ওএলটি লগিং ইউজার ম্যানেজমেন্ট কিভাবে চেক করা যায়। এরপরে মাইক্রোটিকের কিছু অতিরিক্ত কনফিগারেশন থাকবে, লব সার্ভার কনফিগার করা, গ্রাফ কিভাবে দেখবেন, কোন ইউজার কতটুকু ব্যান্ডউইথ ইউজ করে, আপনার অফিস টিম থেকে কতটুকু ব্যান্ডউইথ আসতেছে, ঠিকঠাক আসতেছে কিনা, এগুলো আপনারা দেখতে পারবেন। আর রেগুলার কিভাবে অটোমেটিক ব্যাকআপ আপনার রাউটারে নিয়ে রাখতে পারেন, যাতে করে কোনো ডিজাস্টার হইলে আপনার রাউটারের ব্যাকআপটা পেয়ে যান, ইমেলের মাধ্যমে ব্যাকআপটা আপনার ইমেলে চলে যাবে, এই ধরনের কনফিগারেশন গুলো শিখবেন। অ্যান্ড হচ্ছে রিয়েল আইপি ব্ল্যাক লিস্টিং কিভাবে বন্ধ করা যায়, কিভাবে কোনো আইপি জন্য কোনো ওয়েবসাইট, ধরুন কোনো একটা ওয়েবসাইট আপনি চাচ্ছেন যে আপনার নেটওয়ার্কে না চলুক, সেগুলো আপনি কিভাবে করবেন। দেন চলে আসবে আপনাদের মাইক্রোটিকের পার্ট শেষ, এবং সিসকো ম্যানেজেবল সুইচের কনসোল এবং ইউএসবি কনভার্টার দিয়ে সুইচে লগ ইন করবেন কিভাবে, পাসওয়ার্ড রিকভারি কিভাবে করতে হয়, ভিলেন কিভাবে করতে হয়, ট্রাঙ্ক কিভাবে সুইচের ভিতরে করতে হয়, এই সফটওয়্যার এগুলো থাকবে। অ্যাক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্ট সম্পর্কে ধারণা, ভিলেন অ্যাড্রেস, ট্রাঙ্ক পোর্ট কনফিগার কিভাবে করবেন, এরপর হচ্ছে কিভাবে সিসকো সুইচে আইপি গেটওয়ে কনফিগার করতে হয়, পুরো কনফিগার কিভাবে মুছে ফেলা যায়, এবং সুইচ মানে রিসেট কিভাবে দিবেন আর কি।
সুইচ ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাড করতে কিভাবে করতে হয়, সুইচের নাম বসাতে হয় কিভাবে, সুইচের পোর্ট ডেসক্রিপশন কিভাবে বসাইতে হয়, টোটালি ম্যানেজেবল সুইচে যা যা করা যায় এই অধ্যায়ে আমরা ওইগুলো শিখে ফেলবো। এই ছিল আমাদের আউটলাইন। সরি আমি একটু ফাস্ট গিয়েছি, আপনাদেরকে হয়তো কিছু জিনিস যদি মিসিং হয়ে যায় আপনারা আমাকে আবার বলতে পারেন, আমি বলবো, বাট একটু ফাস্ট গিয়েছি, সেটা হচ্ছে না হলে আমাদের অনেক সময় লেগে যাবে। এই আউটলাইনটা বিশাল বড় আউটলাইন, আপনাদের এই কোর্সটা করলে আমার মনে হয় না কোনো কিছু বাকি থাকবে বলে। নাও আমাদের কাঙ্ক্ষিত কোশ্চেন পর্ব। আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান আমাকে করতে পারেন। সো আমরা এখন কোশ্চেন পর্বে চলে যাব। সো কোশ্চেন পর্বে যাওয়ার আগে আমি 5টা মিনিটের সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। এতক্ষণ যাবত আমাদেরকে ধৈর্য সহকারে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আবারও রিপিট করছি, যারা আমাদের সঙ্গে কোর্সটিতে যুক্ত হতে চাচ্ছেন এবং কোর্সটি নিতে চাচ্ছেন, আমাদের যেহেতু একটা সিটের লিমিটেশন আছে, অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই 20 জনের উপর আমরা একটা ব্যাচে রাখছি না অনলাইনে, এবং অফলাইনে যেহেতু আমরা 16 জনের উপর একটা ব্যাচে রাখছি না। তো সেক্ষেত্রে আপনারা একটু কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, কেননা যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তাদেরকেই প্রথমত আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব, দেন অন্যদেরকে। ওকে স্যার, আমি একটু রিকোয়েস্ট করবো আমাকে যদি কাইন্ডলি একটু স্ক্রিনটা শেয়ার করার সুযোগ দিতেন। আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু আমাকে জানাবেন। কথা শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমি হচ্ছে আপনাদের এতক্ষণ যাবত স্যার আপনাদের সঙ্গে কথা বলেছে, তো কোর্সে কি কি থাকবে, বাট এতক্ষণ আমাদের কোর্সটা আমরা কতদিন কন্টিনিউ করব, কি পাবেন আমাদের কাছ থেকে, এবং কি কি বারে ক্লাস আছে সবকিছু না এখন আমি একটু আপনাদের কাছে থাকবো। 5 মিনিট সময় নিচ্ছি আর। তো মূলত আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আইএসপি তে জব করছেন বা বিজনেস করছেন বা হয়তো অনেকে কর্পোরেট হোল্ডার আছেন, সকলের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই কোর্সটা থ্রো করেছি। কারণ এখানে আমাদের পুরো যে কোর্সটা জুড়েই সবকিছু কর্পোরেট হোল্ডারদের জন্যও রাখা হয়েছে এবং আইএসপি হোল্ডারদের জন্যও রাখা হয়েছে। তো সবকিছু বিবেচনা করেই আমরা কিন্তু আমাদের এই কোর্সের আউটলাইনটা সাজিয়েছি। তো এই যে এত বড় একটা কোর্স আউটলাইন, এটা মূলত হচ্ছে আপনাদের শেষ করতে আমাদের 3 মাস সময় লাগবে। 3 মাসে এখন ক্লাস আপনাদের থাকবে হচ্ছে অনলাইনে উইকে 2টো করে ক্লাস থাকবে, আর অফলাইনে ক্লাস থাকবে হচ্ছে একটা করে। 3 ঘন্টার আপনাদের অফলাইনে ক্লাস থাকবে, আর অনলাইনে ক্লাসগুলো হবে 2 ঘন্টা করে। অনলাইন ক্লাসগুলো হবে শুক্র শনি সোম বুধ, যে 2টা স্লটের যে কোনো একটা স্লট আপনারা নিতে পারবেন। বাট বর্তমানে অফলাইনে একটা স্লট অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে স্যাটারডে সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত আপনাদের ক্লাসগুলো আমরা করাবো। এখন আপনাদের যে ক্লাসগুলো হবে, অনলাইনে লাইভ ক্লাসটা আমরা 20 থেকে 22টার মতো লাইভ ক্লাস করাবো। এটা একটু কম বেশি হতে পারে, ডিপেন্ডস অন ব্যাচ। ঠিক একই ভাবে অফলাইনে আমাদের এক একটা মানে টোটাল যেহেতু 3 ঘন্টা করে এক একটা ডিউরেশন, তো সেক্ষেত্রে 15 থেকে 17টার মতো আমরা লাইভ ক্লাস করিয়ে থাকি। এটা হচ্ছে হয়তো কখনো একটু বাড়ে একটু মানে 15টার নিচে এখন পর্যন্ত আমাদের ক্লাস যায়নি, তবে 17টার উপরে ক্লাস গিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড, এটাও ব্যাচের ওপর যে কোন ব্যাচে কতগুলো ক্লাস লাগছে। এখন আপনারা যারা আমাদের সঙ্গে অনলাইনে বা অফলাইনে যুক্ত থাকবেন, তো অনলাইনে যারা যুক্ত থাকবেন তাদের জন্য আপনাদের একটা সাপোর্ট গ্রুপ দেওয়া হবে। প্রত্যেক দিনের ক্লাসের নোটিফিকেশন থেকে শুরু করে ক্লাসে কি হচ্ছে বা চাচ্ছেন আপনারা, সবকিছুর জন্য আপনাদের একটা গ্রুপ শেয়ার করা হবে। এবং অফলাইনেও ঠিক একই ভাবে আমরা একটা গ্রুপ শেয়ার করে দেবো, সেখানে আপনাদের ক্লাস থেকে সকল ধরনের ইনফরমেশন আপনাদেরকে আমরা দিয়ে দিব। এখন আপনাদের একটা ফ্যাসিলিটিস আমরা সেটা দিয়ে থাকি, সেটা হচ্ছে যে আপনারা যারা কোর্স করে যাচ্ছেন আমাদের কাছ থেকে, তাদের মূলত আমরা
চেষ্টা করছি একই প্ল্যাটফর্মে যুক্ত রাখার জন্য, যাতে করে আমরা ইন ফিউচারে আপনাদের যদি কাজ করতে কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমাদের কাছ থেকে কোর্স করে যাওয়ার পরে, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আমাদের সেই সাপোর্ট গ্রুপ থেকে সহযোগিতা করার জন্য, কারণ ওখানে আমাদের ট্রেনার স্যাররা আছেন 9 জন, এছাড়াও আমাদের সাপোর্ট টিম থেকে 2 জন আছে। তো আমরা সবাই মিলে মূলত আমাদের এই গ্রুপটাকে রেখেছি, যাতে করে আপনাদের সুযোগ সুবিধাগুলো আপনারা সেখান থেকে নিতে পারেন। তো আপনারা যারা আছেন, তো তাদেরকে আমি অ্যাকচুয়ালি দেখিয়েই দিই মূলত আমরা কি আসলে দিচ্ছি কিনা গ্রুপে, এটাও একটা ফ্যাক্ট। এই যে গ্রুপটা, এই গ্রুপটা মূলত আমাদের যারা হচ্ছে মানে ক্লাস করে গিয়েছে, আমাদের সেই স্টুডেন্টরা অলরেডি আমাদের সঙ্গে এখানে যুক্ত আছেন, যারা যে প্রবলেম গুলো হচ্ছে সেই প্রবলেম গুলো এখানে তারা শেয়ার করছে, এবং আমরা চেষ্টা করছি সেই উত্তরগুলো প্রপারলি সময় মতো দেওয়ার জন্য। এই গ্রুপটার থ্রুতে আপনার কোর্স শেষ হয়ে যাওয়ার পর অ্যাক্টিভ থাকতে পারবেন আমাদের সঙ্গে। এখন একটা বিষয় স্যার অলরেডি আপনাদেরকে বলেছে যে আমাদের এখান থেকে জব এবং ইন্টার্নশিপ একটা ব্যবস্থা থাকবে, কিন্তু এই জব আর ইন্টার্নশিপটা আমরা অ্যাকচুয়ালি কাদেরকে দেই সেটা আমি একটু আপনাদেরকে খোলাসা করে দিই। আমরা ইতোমধ্যে আমরা অনেক জায়গায় জব রিপ্লেসমেন্ট করেছি। তো সেক্ষেত্রে মূলত যারা অ্যাটেন্ড থাকে 80%, প্লাস প্রত্যেকটা ক্লাসে কাজ দেওয়া হয়, সেই কাজগুলো আমাদের গ্রুপে জমা করতে হয়। দেন হচ্ছে আপনাদের যে প্রপার যে নলেজটা গেদার করেছেন সেটা আমরা স্যারের কাছ থেকে রিপোর্ট নেই। এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে আপনাদের জব এবং ইন্টার্নশিপের ব্যবস্থাগুলো আমরা করে থাকি। ইতোমধ্যে আমরা হচ্ছে কেএস নেটওয়ার্কে, তারপর আমার আইটিতে, জি ম্যাক্সে, আর কর্পোরেটের সেক্টরে যদি ধরি অলরেডি আমাদের কর্পোরেট বেশ কয়েকটা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সময় টিভিতে আমাদের হচ্ছে বেশ অনেকজন স্টুডেন্ট অলরেডি আমরা তাদেরকে রেফার করেছি, এবং তারা অলরেডি সেই সেগমেন্ট গুলোতে কর্মরত আছেন আমাদের সঙ্গে। এছাড়াও আরো বেশ কয়েকটা আইএসপির সঙ্গে আমরা কানেক্টেড আছি। তো এতগুলো আসলে নাম বলাটা পসিবল না। তো এইভাবে আমরা আমাদের জব প্লেসমেন্ট গুলো বিভিন্ন আইএসপি বা কর্পোরেটে করে যাচ্ছি, আশা করি ফিউচার করে যাব। এখন প্রত্যেকটা ক্লাস যে আপনারা করছেন অনলাইন বা অফলাইন যেটাই করছেন না কেন, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড ফাইল এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টেশন গুলো থাকবে সেই সকল কিছুই কিন্তু আমরা আপনাদের কাছে শেয়ার করে দেবো একটা ড্রাইভের মাধ্যমে। সেখান থেকে আপনাদের ডাউনলোড এক্সেস থাকবে, আপনারা প্রয়োজন সময়ে আপনারা হচ্ছে ডাউনলোড করে আপনাদের ড্রাইভে রাখতে পারবেন লাইফ টাইমের জন্য সেগুলো। আরেকটা মেজর ফ্যাসিলিটিস হচ্ছে যে রিনিউ ফ্যাসিলিটিস। আপনারা যারা আমাদের কোর্সে একবার শেষ করবেন, দেন তারপরে আপনাদের 1 বছরের মধ্যে কোর্সটি আবার রিপিট করতে পারবেন। তবে সেক্ষেত্রে হচ্ছে যদি 1 বছরের ওভার হয়ে যায়, তখন যে কোর্স ফিটা থাকবে সেটার 60% পেমেন্ট করে আপনাকে আবার যুক্ত হতে হবে। আর অনলাইন যে এবং অফলাইন যে ফিটা, এটা হচ্ছে মূলত 4,000 টাকা আমাদের রেগুলার অনলাইন ফি, এবং অফলাইন ফিটা হচ্ছে 5,000 টাকা। আর ক্লাসটা শুরু হবে আমাদের অনলাইনে 11ই নভেম্বর থেকে, এবং হচ্ছে অফলাইনে 15ই নভেম্বর থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। যেহেতু অফলাইন ক্লাসটা আমাদের শনিবারে রাখা হয়েছে, এবং যারা অফলাইনে আমাদের ক্লাস এবং কোর্স করবেন সকলকেই আমরা এই ডিভাইস গুলো দিয়েই, যেমন আমরা আপনাদের জন্য অলরেডি মাইক্রোটেকের 2টা সিসিআর অ্যাভেলেবল করেছি, যাতে করে আমরা আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে আমরা যেন প্রপারলি কাজগুলো শিখাতে পারি, তারা যেন একদম আইএসপি যে ফিল্ডটা থাকে, যাতে করে প্র্যাকটিক্যালি যখন তারা আইএসপি ফিল্ডে যাবে বা কর্পোরেট ফিল্ডে নেটওয়ার্কিং যখন কাজ করতে যাবে, তারা যেন প্রপারলি কাজগুলো করতে পারে, সেই জন্য আমরা সিসিআর গুলো অ্যাভেলেবল করে ফেলেছি আমাদের আপনাদের কথা চিন্তা করে। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি বলেছিলাম যে যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য একটা অফার অ্যাবিল করা হবে আমাদের সাইট থেকে। এই অফারটা হচ্ছে যে আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য আমাদের সাইট থেকে থাকবে একটা 10% ডিসকাউন্ট। দ্যাটস মিন আপনার 4,000 টাকার কোর্সটি 3,600 টাকা, এবং 5,000 টাকার কোর্সটি 4,500 টাকায় করতে পারবেন। তবে এই অফারটা থাকবে প্রথম 10 জনের জন্য, কেননা আমাদের যেহেতু প্রেশার আছে ব্যাচে, সো সেক্ষেত্রে আপনাদের 10 জন প্রথম অ্যাডমিশন কনফার্ম করবেন এবং রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন, তাদেরকে আমরা এই অফারটা অ্যাবিল রাখবো। সেটা আগামীকালকের মধ্যেও আমাদের 10 জন ফিল আপ হয়ে যেতে পারে। আমাদের অলরেডি অ্যাডমিশন প্রসিডিউর ওপেন আছে, আপনারা চাইলে অ্যাডমিশনটি কনফার্ম করে নিতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল।
আমাদের পেমেন্টের গেটওয়ে আছে, ব্যাংক পেমেন্ট আছে, মার্চেন্ট এবং বিকাশ, রকেট নগদ পার্সোনাল পেমেন্ট আছে। তো আপনারা যে যেভাবে চাচ্ছেন, আপনারা চাইলে এই সিস্টেম গুলোর মাধ্যমে পেমেন্ট করে আমাদের প্রতিনিধিদের স্ক্রিনশট দিয়ে দিলে ওনারা আপনাদেরকে কনফার্ম করে দিবে। আর আমাদের অফিস লোকেশনটা হচ্ছে ওয়েস্ট কারণ বাজার, বর্তমানে যে মেট্রো রেল হয়েছে পশ্চিম সাইডে লিফটের ঠিক সঙ্গের গলিটায় আমাদের অফিস। এটাকে সহজভাবে বলে বসুন্ধরা 3 নম্বর পার্কিং জোনের যে রোডটা গিয়েছে গেটের, সেই রোডে ঢুকতে প্রিন্স রেস্তোরাঁ 4 তলা আমাদের অফিস। তা আমি আর বেশি সময় নিব না আপনাদের থেকে। আপনাদের যার যার যে কোশ্চেন গুলো করার আছে কাইন্ডলি একটু কোশ্চেন গুলো করবেন। আমরা আপনাদের কাছ থেকে এখন কোশ্চেন গুলো নিব। আর যারা রেজিস্ট্রেশন ফর্ম এখনো ফিল আপ করেননি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নিবেন। কাইন্ডলি একটু আপনাদের কোশ্চেন গুলো একে একে রাখবেন। ওকে, সো নেক্সট যারা হচ্ছে কোশ্চেন করতে চাচ্ছেন, যদি কোনো কোশ্চেন থাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। আমাদের কোর্সটা আমরা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না। আপনাদের কোশ্চেন গুলো নিয়ে আমরা হয়তো আপনাদেরকে আর রাত জায়গায় রাখতে চাই না বা কষ্ট দিতে চাই না। আপনারা আপনাদের কোশ্চেন গুলো দ্রুত করুন, আর আমরা আপনাদেরকে দ্রুত আনসার দিয়ে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমি হচ্ছে গিয়ে স্টুডেন্ট প্লাস হচ্ছে গিয়ে আইএসপি বিজনেস করতেছি, নিউ স্টার্ট করেছি। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার একটা জিনিস জানা ছিল। আহ, সেটা হচ্ছে গিয়ে আমার যে কম্পিটিটর যারা আছে, বিজনেস যারা কম্পিটিটর আছে, তো ওদের ম্যাক্সিমাম সবারই 2.4 GHz-এর যে রাউটার গুলো আছে, আহ, যেগুলো আমরা কাস্টমারের ভাষায় যেটা রাউটার বলতে গেলে অ্যাক্সেস পয়েন্টই। তো সেইগুলোতে প্রচুর পরিমাণে আমার এই নেটওয়ার্কের মধ্যে প্রবলেম হয় 2.4 GHz-এ। আর ওই আদার্স কাস্টমার মানে আদার্স যারা ইউজার আছে, যারা কম্পিউটার আছে, বিজনেসম্যান আছে, ওদের ওই জায়গায় এরকম প্রবলেম আমি দেখি না, বা আমি নিজে ইউজ করলে সেখানেও আমি এই প্রবলেমগুলো পাই না। এটা কি সলভ করার মাইক্রোটেক থেকে বা আহ, ইয়া থেকে আচ্ছা, কোনো এটা ওয়ে এটা আছে? এইটা যদিও কোর্স রিলেটেড কোনো কোশ্চেন না, তারপর আমি আপনাদেরকে বলি, যেটা আপনার নেটওয়ার্কে চেক না করলে যে আপনার নেটওয়ার্কে কি ধরনের ইস্যু থাকতে পারে। হ্যাঁ, কারণ এটা টু হুম হুম। পয়েন্ট ফোর বা হচ্ছে আপনার যদি 5 GHz বলেন, ওকে, আপনার মাইক্রোটিকে কিন্তু এই হ্যাঁ। ধরনের কোনো ইয়া নাই যে আপনি এটাকে লিমিট করবেন। আমার কথা বুঝছেন, যে 2.4 অথবা জি 5 এইটা আপনি কি আপনি ইংরেজি আলাদাভাবে বিষয়ে মেনটেন জানতে করবেন, চাচ্ছেন নাকি অন্য এরকম কোনো কোনো টপিকসে সিস্টেম কিন্তু জানতে রাউটারে চাচ্ছেন, থাকে কাইন্ডলি না। একটু বলবেন। ওকে, এখন আপনার আচ্ছা। কাস্টমার এন্ডের যেটা রিয়েল এক্সপিরিয়েন্স, সেটা কেন খারাপ হইতেছে আপনার নেটওয়ার্কে বা অন্য নেটওয়ার্কে কেন ভালো, এটা আপনার ইনফ্রাস্ট্রাকচারটা না দেখলে বা না চেক করলে বোঝা যাবে না। আমি বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, জি বুঝতে পারছি। থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে কাইন্ডলি একটু দ্রুত কোশ্চেন গুলো করবেন। গুগল ফর্মটা আপনারা দ্রুত ফিল আপ করে ফেলুন। আসসালামু অবশ্যই যারা আলাইকুম। জয়েন করতে চাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি ভাইয়া, আমাদের এখানে শুধু কি মাইক্রোটিক এটা শেখানো হবে নাকি ফায়ারওয়াল সেটআপ, সিকিউরিটি নলেজ, সার্ভিস ম্যানেজমেন্ট এগুলো শেখানো হবে? সার্ভিস হ্যাঁ। ম্যানেজমেন্ট তো আমার এই টোটাল এই মাইক্রোটিকে তো সবই সার্ভিসই ম্যানেজমেন্ট। ওকে, আহ, আর ফায়ারওয়ালের আচ্ছা কথা আচ্ছা। বললে মাইক্রোটিকের ভিতরে যে ফায়ারগুলো আছে, ফায়ারওয়ালের ফ্যাসিলিটি গুলো আছে, আমরা সেই ফায়ারওয়াল গুলো শিখি, নট ফায়ারওয়াল ডিভাইস। ফায়ারওয়াল ও ডিভাইস কিন্তু আলাদা আছে, লাইক ফর্টিনেট নেট বা আদার্স যেগুলো আছে, পালো আলতো, হ্যাঁ, সেটা হচ্ছে আলাদা। বাট আমাদের এখানে হচ্ছে আপনার মাইক্রোটিকের যে ফায়ারওয়াল ফ্যাসিলিটিটা আছে, যেটা দিয়ে প্যাকেট গুলোকে ফিল্টার করতে পারেন, সেটা আমরা শেখাবো। আচ্ছা আর আচ্ছা। আপনাদেরকে কোর্স আপ- আউটলাইনটা দিয়ে দেওয়া হবে, সেখানে আপনি দেখতে পাবেন। জি জি, আরে আপনার এই কোর্সটা করে, আসলে তো আমি তো এই ডিপার্টমেন্টে না, আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, বুঝছেন? হুম, হুম। তো সেক্ষেত্রে আমার জন্য কতটা সুইটেবল হবে এই কোর্সটা, এটা একটু জানতে আমি চাচ্ছিলাম। আপনার আর এই অনলাইনে। কোশ্চেনটা আমি আপনার জন্য আনসার দিচ্ছি না, আমি সবার জন্য আনসার দিচ্ছি এটার জন্য। অনেকে আছেন এখানে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, জেনারেল হ্যাঁ লাইন হ্যাঁ, থেকে সেটাই আসেন, আর কি। ঠিক আছে, অনেকে হচ্ছেন অন্য ডিপার্টমেন্টে আছেন। আমি বলবো যে আপনার যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে মন চায়, ঠিক আছে, বা আপনি যদি এই পেশায় ফ্যাশনেট হন, তাও আপনার জেনারেল থেকে আসছেন, নন টেকনিক্যাল, অথবা আপনি অন্য ডিপার্টমেন্ট থেকে আসছেন, নো ম্যাটার,
একটাই কন্ডিশন, আপনাকে কম্পিউটার চালানো জানতে হবে। ঠিক আছে, দেন আপনি এই ক্যারিয়ারে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। আপনি যদি চাকরির ফিল্ডেও যান, আপনি কোন ডিপার্টমেন্ট থেকে আসছেন এটা ম্যাটার করবে না। আপনি আপনার, কারণ আমার দেখা অনেক নন টেকনিক্যাল আপনার এখানে অনেক ভালো করতেছে, এন্ড হচ্ছে অনেক হচ্ছে আপনার অন্য ডিপার্টমেন্টে লাইক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকেও আমি অনেককে দেখছি নেটওয়ার্কিং এ শিফট করে, এন্ড তারা অনেক ভালো করতেছে। অল অ্যাবাউট আপনার স্কিল, যদি আপনি এটা করতে চান। ওকে, আপনাদের এই কোর্সটা শেষ করার পরে মানে কতটা মানে কিরকম ভাবে কাজ শিখতে পারবো বা কতটা ই করবো, আপনার যেহেতু এই কোর্সের যে আপনার আউটলাইন, এটা শেখার পরে অফলাইনে। আপনি একটা জি জি। আইএসপি, আপনি হচ্ছে অনায়াসে চালাইতে পারবেন। আচ্ছা, অফলাইনে করলে তো আরো সুবিধা হয়। আপনাদের চট্টগ্রামে তো কোনো অফলাইন ইয়ে নাই না? অনলাইনে আমার একটা জিনিস আপনাদেরকে, এটাও একটা কোশ্চেন আসে যে অফলাইন অনলাইনে আপনি কিভাবে কোর্সটা করাবেন। আমি যদি কোর্সটার কথা বলি, অনলাইন এবং অফলাইনের ভিতরে আমার এই কোর্সে একটাই পার্থক্য, সেটা হচ্ছে আপনি অফলাইনে ধরে দেখতে পারেন, অনলাইনে ধরে দেখতে পারবেন না। আদারওয়াইজ আপনার যত কিছু আছে 99.99% সেম, শুধুমাত্র ওই যে 0.001% অমিল আছে, সেটা হচ্ছে ছুঁয়ে দেখা। এটা ছাড়া সব কিছু সেম। ওকে, ওকে। বাকিটা আপনার ডিসিশন, আপনি কিভাবে কোর্সটা করতে চান। উই হ্যাভ বোথ ফ্যাসিলিটি, আমরা অফলাইন অনলাইন দুইভাবেই করাই। জি ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ। আর জি, আসসালামু আলাইকুম। ইসলাম, ভাই আমি হচ্ছে আমার প্রাথমিকভাবে কিছু নলেজ আছে, যেহেতু একটা আইএসপি চালাচ্ছি আর কি। তো আমার সেই ক্ষেত্রে আহ, যেটা আমার জন্য বেশি জরুরি ছিল, আপনাদের এখানে টুকিটাকি কাজ আমার জানা আছে, বাকি অনেকগুলা কাজই আমার জানা নাই। ওই কাজগুলো শিখলে আমার জন্য ভালো হবে। এর থেকে আরেকটা বিষয় যেটা জানার ছিল, যে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, যেটা আর কি আমাদের জন্য বেশি প্রয়োজন হয়, যেটা ব্যবসায়ীদের জন্য, যে আপস্ট্রিম থেকে আমি সবকিছু ঠিকঠাক পাচ্ছি কিনা, এই সম্পর্কে আমি কতটুকু জানতে পারবো কিংবা নলেজ গেইন করতে পারবো? আমাদের এখানে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে। ঠিক আছে, কারণ একটা আইএসপির জন্য ব্যান্ডউইথটা খুবই ইম্পর্টেন্ট ম্যানেজ করা। ঠিক আছে, সো আমাদের এই কোর্সে ব্যান্ডউইথের যতভাবে আপনি ম্যানেজ করতে পারেন, ঠিক আছে, জি এইটা জি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর উপরে ফোকাস করেই বানানো হয়েছে এই কোর্সটা। জি, এইটাই আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার আহ, পাঁচ 5 থেকে 6 বছরের, আমি 2 বছর যাবত ব্যান্ডউইথে বিজনেস করতেছি আর কি, আপস্ট্রিম থেকে ব্যান্ডউইথ নিয়ে 5 থেকে 7 জিবি। তো আমাদের হচ্ছে যে প্রবলেমটা বেশি ফেস করতে হয় আপস্ট্রিমের সাথে, যে ওরা আসলে যেভাবে কথাবার্তা বলে, আসলে আমরা অনেক জায়গায় টেকনিক্যালি আটকায়া যাই। যার হুম, কারণে আমার বেশি আগ্রহ আর কি কোর্সটা করা আর কি। সো এইটাই আমার আসলে জানার ইচ্ছে ছিল, যে ওই সেই ক্ষেত্রে আমার সার্ভিস যেটা প্রপার আমাকে দেওয়া উচিত আপস্ট্রিমের, ওইটা যাতে আমি আপস্ট্রিম থেকে বুঝে নিতে পারি আর কি, যাতে আমাকে হুম, মানে ফলস কোনো ইনফরমেশন না দিতে পারে কিংবা বোকা বানাইতে না ঠিক পারে। আছে তোমার, হ্যাঁ বুঝতে পারছি আপনার কোশ্চেন। ওইটা ইনশাল্লাহ আপনি কোর্স করলে আশা করি শিখতে পারবেন। আর আমাদের ক্লাসগুলো তো আপনিই নেবেন স্যার, তাই না? হ্যাঁ, হয়তো আমি নিব, আমি হয়তো নিব। ঠিক আছে, এটা আসলে আমি অফলাইন কোর্স নিই না, অনলাইনে আমি কোর্স নিই। অফলাইনে আমার জন্য আপাতত নিচ্ছি না আর কি, আমি অফলাইনে আপাতত অ্যাভেলেবেল না। অনলাইন কোর্স দিয়ে আমি করতে যাচ্ছিলাম স্যার, কিছু হ্যাঁ, মনে না অনলাইন করলে। কোর্সে আমি আপনি আসলে কোন অনলাইন ইন্ডাস্ট্রির সাথে কোর্সে এখন যুক্ত আছেন? সরি। কিছু মনে না করলে আসলে জানতে পারি যে আপনি কোন ইন্ডাস্ট্রির সাথে এখন যুক্ত আছেন আর কি, প্রফেশন? আচ্ছা, আমি বাংলা ট্র্যাক কমিউনিকেশনের নাম শুনেছেন কিনা আমি জানি না। জি জি। ইকুয়েটেল কমিউনিকেশন, বাংলা ট্র্যাক কমিউনিকেশন, আইএসজি আইএসপি, ওইখানে আমি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছি, অ্যান্ড দ্য নেট হেডস এর সিস্টেম অ্যাডমিন হিসেবে আছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনি অনলাইন ক্লাস যদি নেন, যে কোশ্চেনটা করছি আপনাদের সাথে, হয়তো বা এটা নিয়ে আমার জানার আগ্রহ, আর এরকম যদি হয় তাহলে কোর্সের ফর্ম ফিল আপ তো করছে, হয়তো বা পেমেন্ট করে নেব, সমস্যা নেই। ওকে, কথা হবে স্যার। থ্যাংক ইউ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম।
আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু কোশ্চেন গুলো করবেন। আর যা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেননি, সো কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটিও সেই সঙ্গে ফিল আপ করে দিবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে কথা বলবে। আর যারা হোয়াটসঅ্যাপে হচ্ছে অ্যাড করতে বলছেন, আপনি যদি পেমেন্ট করে থাকেন কাইন্ডলি একটা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে সবকিছু দিয়ে দিবে। আপনাদের কি আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের কোর্সটি সম্পর্কে? যদি থেকে থাকে আপনারা করতে পারেন, না হলে আমরা আজকে এখানে আমাদের সেমিনারটি এখানে সমাপ্ত করব। স্যার, মনে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন নেই। যেহেতু অলরেডি হচ্ছে 9টা 20 বাজতে চলেছে, আমরা তাহলে আজকে সেমিনারটি এখানে ক্লোজ করি, যদি আপনি অনুমতি দেন। শিওর। সবাই ভালো থাকবেন যারা জয়েন করেছেন এবং ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন। আর সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ যারা জয়েন করবেন তাদের সাথে আমার সাথে ইনশাল্লাহ হয়তো ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর যারা হচ্ছে পরবর্তী সময়ে অফলাইন বা অনলাইন যেখানেই যুক্ত হন না কেন, হয়তো আমার সাথে কথা হবে। আর যারা অফলাইনে আসবেন দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।